Assalamu alaikum. Good evening to everyone who are watching the video at this moment from any corner or any part of our country. And the respected, distinguished viewers of Tutorial, you all are warm-heartedly welcome to this class. So of course, wherever you are, it doesn't matter. You are one of our respected guests today. তো আপনারা যেখান থেকেই দেখেন, যেই দেখেন না কেন, তারা আমাদের সম্মানিত অতিথি, সম্মানিত ভিউয়ার, সম্মানিত শিক্ষার্থী। তো আপনাদের সাপোর্ট, ভালোবাসায় আজ হয়তো আমরা একটা মানে কি বলবো, ভাইরাল বলবো না, আমরা বলবো ওয়ান অফ দ্য স্মার্টেস্ট প্ল্যাটফর্মস এভার ইউ হ্যাভ ফাউন্ড ইন অনলাইন। তো অনলাইনে যে ইনস্টিটিউশনগুলো বর্তমানে আছে, তো সব থেকে ভালো ইনস্টিটিউশনের ভিতরে আমাদের একটা ইনস্টিটিউশন আমরা দাঁড় করাতে পেরেছি আপনাদের ভালোবাসা এবং সমর্থনে। নিঃসন্দেহে এটা আমাদের জন্য যেরকম গৌরবের, আপনাদের জন্য সেরকম ভালো লাগার, যে আপনাদের দোয়া, ভালোবাসা, সাপোর্ট থাকার কারণেই আমরা আজকে এখানে আসতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু একদম কনজিকিউটিভলি উই আর প্রোভাইডিং এ লট অফ সার্ভিসেস টু দ্য জব সিকার্স, specifically the depressed groups of our country. They are facing a lot of problems and challenges in family, relatives, in front of friends, of anyone, whatever the situation is, whoever the person is, it doesn't matter. When someone asking you, what do you do? What are you? তখনই কিন্তু you are feeling very shame and you can't reply yourself as a dignified way by saying I am a teacher, I am a government officer, government job holder, whatever. You don't have any designation. That's why you are feeling dominated, feeling shame and belittle yourself. তো এই জায়গাতে কিন্তু আমরা বলতে পারি যে আপনাদের এই যে যাত্রা, এই সময়ে যে মানুষগুলো is supporting you, they are the real friends. You know that a friend in need is a friend indeed. অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। ঠিক একই রকম ভাবে আপনাদের বিপদের সময়ে আপনারা যারা চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবসময় একটা হতাশা, একটা না পাওয়া, একটা মানে অভাব, সবসময় নিজের ভিতর বা হীনমন্যতা, মানুষের কাছে পরিচয় দিতে না পারা, মানুষের সামনে যেতে না পারা, এই যে ঈদ উদযাপন সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আপনারা নিজেদেরকে সেইভাবে পরিচয় দিতে পারবেন না জন্য এগুলো এড়িয়ে চলা, এই মানুষগুলো যারা আছেন তাদের পাশে কিন্তু আমরা, নট অনলি আমরা, আমাদের মতো এরকম অনেকেই আর ওয়ার্কিং বিহাইন্ড দেম টু মেক দেম সাকসেসফুল ইন দেয়ার ক্যারিয়ার অ্যান্ড মেকিং এ বিউটিফুল স্ট্যাটাস অ্যান্ড ডিগনিফাইড দেমসেলফ ইন দেয়ার ওন ফ্লেম। তাদের যে একদম রবির মতো আপন শক্তিতে জ্বলে ওঠার জন্য সেই মানুষগুলো যারা কাজ করতেছে, টায়ারলেসলি, স্লিপলেস নাইট ইজ পাসিং হিয়ার ফর সাপোর্টিং ইউ। তো এটা নিঃসন্দেহে অনেক বড় একটা বিষয়। তো আমরাও তাদের মধ্যে একজন। তার মধ্যে আপনারা যদি আমাদেরকে ভালোবেসে থাকেন, মানে পছন্দ করে থাকেন, অবশ্যই ইনশাআল্লাহ আমরাই আপনাদের প্রকৃত বন্ধু হতে পারি। আর যেরকম ভাবে প্রথম থেকে উই আর স্টেইং বিসাইড ইউ, ইনশাআল্লাহ, until you getting a beautiful job in your career, we are here to support you as well before. একদম পূর্বের মতো করে সর্বদা আপনাদেরকে আমরা সাপোর্ট করে যাব, এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ। উই আর কমপ্লিটলি ডিটারমাইন্ড টু সাপোর্ট ইউ ইন দিস জার্নি, ইন দিস মিশন টু মেক ইউ সাকসেসফুল। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, আজকে কিন্তু ইংরেজির একটা সুন্দর ক্লাস উপহার পাবেন। সবাইকে আমি রিকোয়েস্ট করব, হাউ আর ইউ স্যার? MFMT তানবীর লিখেছেন, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আই এম ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি, থ্যাংক ইউ ফর আস্কিং মি ইন ইংলিশ ভার্সন। পুঞ্জগুচ্ছ লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? তুহা জাহান লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তানিয়া সিদ্দিক লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা একটু আমাকে এখন কমেন্ট করে জানান লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা, লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা, লাউড অ্যান্ড ক্লিয়ার। লাউড অ্যান্ড ক্লিয়ার যদি থাকে সবাই একটু কমেন্ট করে দিবেন, ইনশাআল্লাহ আমরা ক্লাসটা শুরু করব। আর লাউড অ্যান্ড ক্লিয়ার থাকার পাশাপাশি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যেহেতু ইংরেজির একটা অসাধারণ ক্লাস আপনারা আজকে পেয়ে যাচ্ছেন, তো প্রত্যেককে বলবো যে শেয়ার করে দেন। এখানে কিন্তু কমেন্ট আসে না, হ্যাঁ, রিফ্রেশ করতে হবে। কি সমস্যা হয়েছে একটু যদি দেখা যায় তো ভালো হতো।
তো আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমরা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল উই হ্যাভ টু এন্টার দ্য ক্লাসে ঢুকতে হবে, কারণ টাইম আমরা ওয়েস্ট করতে চাই না, আমরা অনেক প্রশ্ন সমাধান করতে চাই। ঠিক আছে, চাকরি, ওসমান গনি ভাই লিখেছেন চাকরি প্রত্যাশীদের জন্য টিউটরিং একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং এ বিউটিফুল অ্যান্ড সাচ এ গ্রেট কমেন্ট ফ্রম ওসমান গনি ভাই। দারুণ একটা কমেন্ট লিখেছেন, স্পেশাল লাভ টু ইউ। তো অনেক অনেক ভালো লাগা, আপনার জন্য ভালোবাসা রইলো। তো আমরা সামনের দিকে এগোবো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, অনেকেই কমেন্ট করতেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বৃষ্টি চক্রবর্তী লিখেছেন থ্যাংক ইউ। কেমন আছেন স্যার? রিয়াদ রহমান লিখেছেন ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ফাহমিদা লিজা আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, আসবে না কমেন্ট। হ্যাঁ, তো ফোন আছে নাকি? তো আমরা সামনের দিকে এগোই। তাহলে সবাই শেয়ার করেছেন? যদি সবাই শেয়ার করে থাকেন খুবই ভালো, আর শেয়ার না করলে খুবই ভালো না আর কি। ঠিক আছে, আপনারা শেয়ার করে দেন। আমরা ইংরেজি আজকে সমাধান করতেছি। এই যে স্কুল পর্যায়ে দেখেন এখানে আছে যে 17তম, আজকে হচ্ছে আমাদের সমাধান হচ্ছে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল 2 2022 সালে যেটা হয়েছিল, এই যে 17তমটা নিয়ে আমরা কাজ করব আজকে ইনশাআল্লাহ। তো প্রথমে যে প্রশ্নটা আছে, যারে দেখতে নারী তার চলন বাঁকা, এটা কোন সেকশন থেকে এসেছে? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু মেক এ কমেন্ট হিয়ার উইচ সেকশন ফ্রম দ্য কোশ্চেন ইজ, বা কোশ্চেনটা কোন সেকশন থেকে এসেছে। এটা ইংলিশ থেকে আসছে, আমরা এটা সবাই বুঝছি। ইংলিশের এটা কি মানে প্রবাদ বাক্য নাকি ট্রান্সলেশন নাকি গ্রামার নাকি প্রেসিডিয়াম, এটা আপনারা একটু বলবেন প্রথমে। এটা অবশ্যই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি। হ্যাঁ, ইদানিং আমি কমেন্ট করার পরে অন্যজন কমেন্ট করলে তা দেখতে পারতেছি না। আচ্ছা, কোনো অসুবিধা হতে পারে, আপনি একটু ফোনটা রিস্টোর করেন বা রিস্টার্ট দেন, তারপরে আবার চালু করেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ইংলিশের এটা আসলে আমরা যে একটা সেকশন জানি যে এটা কোন জায়গা থেকে আসছে, প্রোভার্বস বা ট্রান্সলেশন। এই যে একটা চ্যাপ্টার আছে ট্রান্সলেশন, এই চ্যাপ্টার। তো আপনারা সবাই একটু এইভাবে লিখে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে যে টেকনিকটা শেখাইছিলাম বা আলোচনা করেছিলাম, কে আর সুজন ভাই লিখছে ইডিয়ামস, না ইডিয়ামস থেকে না, এটা প্রোভার্বস মানে প্রবাদ বাক্য বা মানে বা অনুবাদ। এটা এই জায়গায় এই সেকশন থেকে এটা আসছে। ঠিক আছে, তো এই সেকশন থেকে যেহেতু এটা এসেছে আলহামদুলিল্লাহ, আপনারা সেটা ধরতে পারছেন অনেকেই। এখন দেখেন এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে। এই প্রশ্নটার যদি সঠিক উত্তর আমরা বের করতে চাই, সেটা কি মুখস্থ করতে হবে নাকি বুঝতে হবে? আগে বুঝতে হবে যে প্রশ্নটা কি। প্রশ্নটা যদি হয় প্রবাদ বাক্য, তাহলে তো আপনার বোঝার কিছু নাই, সেটা মুখস্থই করতে হবে। যদি প্রশ্নটা হয় গ্রামার, তাহলে অবশ্যই বুঝতে হবে, এটা মুখস্থের কিছু নাই। তাহলে এই যে এই জায়গাগুলো দেখতে হবে যে প্রবাদ বাক্যর ক্ষেত্রে তখন আমার কিন্তু বোঝার কিছু নাই, মুখস্থ করতে হবে। গ্রামার হলে মুখস্থের কিছু নাই, বুঝতে হবে। এই যে সেকশন গুলা, এটা নিয়েই কিন্তু আপনাদের সাথে আমি কি করতেছি, কাজ করতেছি। Tutorial stands out because they are provide expensive high quality classes for free, while others thief their paid content locked away. Tutorial makes it accessible to all, putting them at the top of my list. Bishti Chakraborty Apu have commented a very beautiful one here in this comment box that impressed me. Thank you so much, and a special love to you. Cordial welcome to you again for making such a great comment in the comment box. So আমরা এখন সবাই মনে হয় বুঝতে পারছি। জুম করব, আর জুম করে কোথায় যাব শামীম রেজা ভাই? আচ্ছা, তো এটা মুখস্থ করতে হবে, সেই সেকশন থেকেই এসেছে। আমরা যদি এখন দেখি যে তাহলে সঠিক উত্তরটা কি হবে। অনেকে কিন্তু উত্তর করে দিয়েছেন, অনেকে উত্তর করেছেন বি। আমরা একটু দেখি। দেখেন, ফল্টস আর আনফেয়ার ওয়্যার লাভ ইজ ফেয়ার, না এটা হবে না। আমরা এটা জানি যে এই প্রশ্নটার উত্তর আসলে কি, ফল্টস আর থিক ওয়্যার লাভ ইজ থিন, মানে এই যে ফল্টস আর থিক। আপনারা একটু সবাই কমেন্ট বক্সে এই প্রশ্নটার উত্তরে এইটা লিখে দেন যে থিক এর বাংলা কি। THICK, থিক এর মিনিং, থিক এর বাংলা, এটা সবার জন্য। থিক এর বাংলা যদি আপনারা লিখে দেন, তাহলে এটা আপনাদেরকে বোঝাতে আমার জন্য সহজ হবে। তাহলে ফল্টস মানে হচ্ছে ভুল ত্রুটি, ব্যর্থতা, আর থিক অনেক বেশি। তো ওয়্যার লাভ ইজ থিন মানে কি? থিন মানে পাতলা। একটা আছে থিক আর একটা আছে থিন মানে কি, থিক মানে কি, এই দুটা জিনিস আমাকে জানতে হবে।
ফল্টস আর কাউন্টেড মানে গোনা হয় ওয়ার লাভ দেয়ার ইজ নো লাভ, লাভ না থাকলে সেখানে ভুল ত্রুটি গোনা হয়। ফল্টস আর মেনি ওয়ার লাভ ইজ লিটিল, এখানে এভাবে লেখা আছে। তো সবগুলোরই প্রায় একই রকম অর্থ, কিন্তু আমরা জানি যে অনুবাদের ক্ষেত্রে অথবা ট্রান্সলেশন বা প্রবাদ বাক্যের ক্ষেত্রে আক্ষরিক মিনিং কখনো হয় না, তাই আমাদের এটা উত্তর হচ্ছে না, এটা হচ্ছে না, এটা উত্তর। তো এটা উত্তর হলে এটাও কিন্তু আমরা ব্যাখ্যা করে বুঝতে পারি। সবাই একটু বলে দেন। এই যে দেখেন আমরা লিখেছি না ঠিক, এই ঠিক এর বাংলা হচ্ছে পুরু। পুরু মানে পয়রস্যু পুরু মানে বেশি, বেশি বা মোটা, মোটা এরকম। আর থিন, এই থিন মানে হচ্ছে পাতলা, পাতলা বা অল্প, অল্প বা হালকা, হালকা বা কম। দেখেন একই রকম জিনিস দুইটা দেওয়া আছে, এই দুইটা জিনিস যদি আপনি অর্থ জানেন, এই যে ঠিক, ঠিক মানে কি পুরু, বেশি, মোটা এরকম বোঝায়। আর এই থিন মানে কি পাতলা, অল্প, হালকা, কম। তাহলে আমি যদি এখানে দেখি যে এই যে যদি এইটা এই অর্থটা নিই যে বেশি, ঠিক মানে বেশি, আর এই থিন মানে অল্প মানে কম বা অল্প, যেটা আমি নিই, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে ব্যাখ্যা করে বলা যায় এভাবে যে ফল্টস আর ঠিক মানে ভুল ত্রুটি অনেক বেশি হয় হোয়ার লাভ ইজ থিন, যেখানে ভালোবাসা কম থাকে বা অল্প থাকে। তার মানে যাকে দেখতে নারী, যাকে দেখেই আমার পছন্দ হচ্ছে না, তার চলন বাঁকা মানে তার সব কাজেই আমার সমস্যা মনে হয়। যে মানে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, এরকম একটা কথা আছে। ফার্স্ট সাইজ ইজ দ্য লাভ সাইড, এরকম একটা কথা আছে। তো একজন মানুষকে আপনার দেখেই যদি, খাবারটাকে দেখেই যদি পছন্দ না হয়, তখন খেতে গেলেও মনে হয় যে কি যেন একটা সমস্যা। বা কাউকে দেখে আপনার পছন্দ না হলে তার বিভিন্ন ভুল ত্রুটি মানুষ খোঁজে। তার মানে ফল্টসটা অনেক বেশি হয়ে যায় যখন পছন্দটা বা ভালোবাসাটা অনেক কম হয়ে যায়। তাহলে এই প্রশ্নের উত্তর হবে হ্যাঁ। তাহলে ঠিক মানে মোটু, আর থিন মানে পাতলু। আনামুল হোসেন ভাই লিখেছেন মোটু পাতলু, থ্যাংক ইউ সো মাচ। এই যে ঠিক মানে হচ্ছে মোটু আর থিন মানে পাতলু। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এই প্রশ্নের উত্তর হবে বি। আপনারা কি সবাই বুঝতে পারছেন? একটু ব্যাখ্যা করে বুঝালাম আপনাদেরকে। যখন ভালোবাসা কমে যায় তখন মানুষের দোষ বেশি চোখে পড়ে। জু ইসলাম আপু লিখেছেন, হ্যাঁ এক্স্যাক্টলি, কথা সত্য। তো আমরা চেষ্টা করি পরের স্লাইডে চলে যাওয়ার। কোশ্চেন নাম্বার 2, আপনারা এই যে যেটা আসছে, এই প্রশ্নটা কোন সেকশন থেকে আসছে, এটা কোন জায়গা থেকে আসছে সেটা কি জানেন? তাহলে যদি জেনে থাকেন তাহলে প্রথমে লিখবেন যে এটা কোন সেকশন থেকে আসছে। সেকশন, সেকশন ইংলিশ গ্রামারের কোন সেকশন থেকে আসছে, তারপরে আপনি উত্তর করবেন, তারপরে অ্যান্সার করবেন। ঠিক আছে, অ্যান্সার করবেন। তাহলে সেকশনটা কোনটা, তুমি কি জানো সে কোথায় থাকে? এটাও দেখেন সেই একই, একই জায়গা। কোন জায়গা? একই জায়গা। সেই একই জায়গার মানে হলো, সেটা হলো এখান থেকে আসছে 17তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 2022 সালের প্রশ্ন। সবাই উত্তর করে দেন, যারা এখনো শেয়ার করেন নাই প্রত্যেককে রিকোয়েস্ট করতেছি ভিডিওটা শেয়ার করে দেন। আপনারা যদি শেয়ার না করেন আলটিমেটলি ক্লাস নিয়ে মজা পাওয়া যায় না। অনেক মানুষ ক্লাস করবেন, ভালো লাগবেন, ভালো কিছু তো শিখতেছেন, তাই না? ইউ আর লার্নিং সামথিং এক্সট্রা অর্ডিনারি হিয়ার ইন দিস ক্লাস। এবং আরো একটা বিষয় হচ্ছে, আমরা যেরকম ভাবে ধারাবাহিক ভাবে, এই যে একটা আপু কমেন্ট করলেন যে পেইড ব্যাচের ক্লাস কন্টেন্ট গুলো সাধারণত মানুষ যে লক করে রাখে, ডিসক্লোজ করে না, আমরা কিন্তু ধারাবাহিকভাবে কোশ্চেন প্যাটার্ন ধরে ধরে একদম সিকোয়েন্স অনুযায়ী নিবন্ধনকে টার্গেট করে পড়তেছি, প্রধান শিক্ষককে টার্গেট করে পড়তেছি। পরীক্ষার আগে যেরকম আমরা সহকারী শিক্ষককে টার্গেট করে পড়েছিলাম, এই টার্গেটেড এরিয়াগুলোতে আমরা কিন্তু কোনো স্কিপ করতেছি না। এখানে কিন্তু আপনাদেরকে আমি বলতেছি না যে আপনি ভর্তি হন, না হলে এই ক্লাসটা পাবেন না। দেখেন সব প্রশ্ন ধারাবাহিকভাবে অ্যানালাইজ করে দিচ্ছি একদম, যে কোন সেকশন থেকে প্রশ্ন হবে, কেমন হবে, কোনটা বেশি পড়বেন, কোনটা কম পড়বেন। এত কিছুর পরেও আপনার কাছে তো আমরা অন্য কিছুই চাচ্ছি না, শুধু একটা শেয়ারই তো চাচ্ছি। তো সেই শেয়ারটাও যদি না করেন তাহলে কি বলবো, কিছুই করার নাই, এই আর কি। তো আলটিমেটলি সুজন ভাই কমেন্ট করেছেন এমবেডেড কোশ্চেন থেকে, কিন্তু এমবেডেড কোশ্চেন এই জায়গা, এই প্রশ্নটা এমবেডেড কোশ্চেনের, কিন্তু এটা আসলে আমরা ট্রান্সলেশনেও যাইতে পারি। ট্রান্সলেশন এটা মূলত হচ্ছে, এটা তো আর প্রবাদ বাক্য না, এটা হচ্ছে ট্রান্সলেশন। আর এই ট্রান্সলেশনের সাথে এমবেডেড কোশ্চেনের একটা সম্পর্ক আছে, এমবেডেড কোশ্চেনের একটা সম্পর্ক আছে, কারণ এই ইংরেজিতে লিখতে গেলে তখন এমবেডেড কোশ্চেনের সাহায্য নেওয়া লাগে।
তাহলে আমরা এই প্রশ্নটা দেখলাম, এখন দেখবো উত্তর। উত্তর হচ্ছে তুমি কি জানো, ডু ইউ নো, ডু ইউ নো, ডু ইউ নো। এই পর্যন্ত কিন্তু কোনো অসুবিধা কোথাও নেই, এইখানে কিন্তু দেয়ার ইজ নো অসুবিধা ইন দ্য ফার্স্ট সেকশন অফ দিস কোশ্চেন। সব জায়গায় ডু ইউ নো, ডু ইউ নো, ডু ইউ নো, ডু ইউ নো। এখন হোয়ার ডাজ হি লিভ, আবার হোয়ার ডাজ হি লিভস, আবার হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস। তাহলে এখানে আমরা বাদ দিই আগে, হোয়ার হি আছে, হি থাকলে তো লিভস হবে, শুধু লিভ তো হয় না, সুতরাং এটা বাদ দিলাম। আচ্ছা, ডাস থাকলে তো আবার লিভস লেখা যায় না, কারণ ডু ভার্বের পরে সর্বদা V0 হয়। V0 মানে যার সাথে কোনো এস বাই এস কিছুই থাকবে না, মানে এটাও বাদ দেওয়া যায়। তাহলে থাকে এ আর সি। তাহলে এ আর সির ভিতরে এটা হচ্ছে সাধারণত ডব্লিউএইচ কোশ্চেন করতে হয় এইভাবে, যে ডব্লিউএইচ কোশ্চেনের পরেই অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব। কিন্তু যদি ডব্লিউএইচ কোশ্চেনের পূর্বে কোনো ক্লজ থাকে, ডব্লিউএইচ কোশ্চেনের পূর্বে যদি কোনো ক্লজ থাকে, তাহলে অবশ্যই এই অক্সিলারি ভার্ব না বসে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে। সুতরাং এই প্রশ্নটা ঠিক আছে, এটা ঠিক না, এটা হচ্ছে কমন ডব্লিউএইচ কোশ্চেন। কিন্তু ডব্লিউএইচ কোশ্চেনের আগে এখানে একটা ক্লজ আছে, আর এই ক্লজটা থাকার কারণে এইখানে এই স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। আগে সাবজেক্ট তারপরে ভার্ব বসবে, এখানে তো আগে ভার্ব বসছে, তাহলে ওইটা হবে না, সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে আমরা বলতে পারি এটা হবে সি। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝতে পারলে জি স্যার, আপনাদের পড়ানো অসাধারণ। তুহা জাহান, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু হেল্প করবেন আমাদেরকে, আপনারা একটু ভিডিওগুলো শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি রিপ্লাই দিবেন আমাদের কথাগুলোর, তাই না? সি হবে এই প্রশ্নের উত্তর। আমরা চলে যাই 3 নাম্বার প্রশ্নে। আচ্ছা, 3 নাম্বার প্রশ্নটা কোন সেকশন থেকে আসছে এবং আজ বৃষ্টি হতে পারে। এই দেখেন, আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি এটাও সেই একই প্রশ্ন, 17তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 এর 2022 সালের প্রশ্ন। একদম এই সেকশনটাকে পানি পানি করে দেবো। আই উইল মেক ইট পানি পানি টু দ্য সেকশন অফ 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। ওকে, তো সেই জায়গা থেকে একদম সিকুয়েন্সিয়ালি আপনারা এত সুন্দর একটা আলোচনা পাচ্ছেন। শেয়ার করবেন না, কমেন্ট করবেন না, ক্লাস দেখবেন না, আপনি বাসায় একা একা বসে পড়বেন, কোনো অসুবিধা নাই, পড়েন, আমি দোয়া করি আপনারা চাকরি পান। কিন্তু ইট ইজ ভেরি ভেরি রেয়ার টু গেট এ বিউটিফুল জব উইদাউট দ্য প্রপার গাইডলাইন অফ দ্য গাইডলাইনার্স। Of course, you have to know what to study, what to skip, and what is the way of technique and way of study. তো এই স্টাডির ওয়েটা না জানলে কিন্তু you will fall into system and you will fall into trap. স্যার, কাল থেকে MBA পরীক্ষা দোয়া করেন। হুমায়ুন আহমেদ ভাই, অনেক ধন্যবাদ ফর ইউর MBA এক্সামিনেশন। ডু বেটার হিয়ার ইন দ্য এক্সাম। আর আমি বলবো যে অবশ্যই আপনি সফল হন। অনেক অনেক দোয়া, ভালোবাসা রইল। এটা কোন সেকশন? এটা তো অবশ্যই বোঝা যাচ্ছে ট্রান্সলেশন থেকে আসছে। ট্রান্সলেশন, তাই না? তো ট্রান্সলেশন থেকে আসছে। আজ বৃষ্টি হতে পারে। বৃষ্টি কি হয়েছে? না, হতে পারে। টুডে উইল রেইন, টুডে কি কোনোদিন সাবজেক্ট হতে পারে? এ তো হয়ই না। টুডে উইল রেইন মানে হয় না। আচ্ছা, ইট শুড বি রেইনিং টুডে, আজ বৃষ্টি হওয়া উচিত না, বৃষ্টি হওয়া উচিত না, এখানে বলছে হতে পারে। তাহলে টুডে ইজ রেইনিং, টুডে তো আর সাবজেক্ট হতে পারে না, এটা তো একটা অ্যাডভার্ব। টুডে একটা কি, সবাই বুঝাচ্ছে, অ্যাডভার্ব। সুতরাং এটা সাবজেক্ট হওয়ার কোনো কারণ নাই। বাকি সেন্টেন্স গুলো স্ট্রাকচারের দিক দিয়েই ভুল আছে। এখানে আছে ইট মে, আর আমরা জানি মে বলতে সাধারণত সম্ভাবনা বোঝায়। সুতরাং সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি। সাইদুল ইসলাম ভাই, গোলাম রব্বানী ভাই, ফারজানা আহমেদ, MST আকলিমা, জেনারেল ট্রান্সলেশন থেকে আসছে এক্স্যাক্টলি। কে আর সুজন ভাই লিখেছেন। কনিকা ইসলাম, অসাধারণ। রেজন আলী ভাই, অনেকেই লিখেছেন সি উত্তর হবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনারা সবাই সঠিক উত্তর করেছেন, এই প্রশ্নটার উত্তর হবে সি। সবাই শেয়ার করেছেন তো সবাই? কারা শেয়ার করেছেন একটু বলেন। আমরা চলে আসি পরের প্রশ্নে। পরের যে প্রশ্নটা আছে এটাও আপনাকে প্রথমে আমি যে কমেন্টটা করতে বলবো সেটা হচ্ছে এই প্রশ্নটা কোন সেকশন থেকে এসেছে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ফার্স্ট, ইউ হ্যাভ টু find it out at the first glance which section is related with this question. এই কোশ্চেনের সাথে কোন সেকশনটা জড়িত সেটা বুঝতে হবে। এখানে কিন্তু একদম ডাইরেক্ট হিট করা রয়েছে অ্যান্টোনিম। সুতরাং এটা আপনারা সবাই বুঝতে পারতেছেন যে সিনোনিম বা অ্যান্টোনিম যে চ্যাপ্টার। দেখেন, আমরা প্রথম কতগুলো প্রশ্ন করে ফেলছি, 4 নম্বরে চলে আসছি, 4টাই মুখস্থ পার্ট, 4টাই মুখস্থ। আজকে দেখবেন যে হাউ মেনি কোশ্চেন কামস ফ্রম মুখস্থ পার্ট অ্যান্ড হাউ মেনি ফ্রম আন্ডারস্ট্যান্ডিং,
মানে বোঝার থেকে কতগুলো, মুখস্থ থেকে কতগুলো, এবং মুখস্থর কোন সেকশন গুলো ইউ হ্যাভ টু এমফাসাইজ, কোন জায়গাগুলোতে গুরুত্ব দিতে হবে। ইউ ক্যান ডু দ্যাট, অফকোর্স ইউ ক্যান ডু দ্যাট। আপনারা সবাই একটু কমেন্ট করে দেন। তাহলে ট্রান্সপারেন্ট, এই ট্রান্সপারেন্ট কথাটার অর্থ যদি আমরা বুঝি তাহলে আমরা অবশ্যই উত্তর করতে পারবো। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, স্বচ্ছ, স্বচ্ছ। আর ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা, মানে ক্লিয়ার, এটা বোঝায়, ঠিক আছে, ক্লিয়ার। তা ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম মানে তো রূপান্তর, রূপান্তর। তা রূপান্তর আর স্বচ্ছ এর সাথে কোনো হয় না, সুতরাং এটা লুব্রিক্যান্ট, এটা তো পিচ্ছিল বোঝায়, পিচ্ছিল, পিচ্ছিল, তাহলে এর সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা হবে না। পিওর, পিওর মানে খাঁটি, তাই না, খাঁটি। তা খাঁটি আর স্বচ্ছ প্রায় একই রকম হয়ে যায়, তাই না, স্বচ্ছ, খাঁটি, পিওর। তাহলে এটা হয় না, কারণ আমার লাগবে হচ্ছে অ্যান্টোনিম, মানে বিপরীত শব্দ। কি লাগবে, বিপরীত শব্দ। তাহলে এখানে উত্তর কোনটা হবে, আর উত্তর ভেবে লাভ নাই, হ্যাজি। হ্যাজি মানে কি, অস্পষ্ট, অস্পষ্ট। তাহলে এই হ্যাজি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চিল্লায় এখন ঠিক কিনা? অনেকেই কিন্তু জয়েন করেছেন, যারা পরবর্তীতে জয়েন করেছেন সবাইকে আমি জানাচ্ছি আমার পক্ষ থেকে warm heartedly welcome to today's video. So of course stay here until the class is ended. শেষ পর্যন্ত থাকেন, ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন। ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসি এই সেকশনটা, এই যে দেখেন আমি আপনাদেরকে যে বলি কোশ্চেন অ্যানালাইজ করা, হোয়াট ডু ইউ মিন বাই কোশ্চেন অ্যানালাইজ? Question analyze is first of all, at the first glance you have to find it out from which section the question is appeared from. কোন সেকশন থেকে এই প্রশ্নটা এসেছে এটা আপনাকে প্রথমে জাস্টিফাই করতে হবে, তাহলে আপনি বুঝবেন যে গুরুত্ব কোন সেকশনটা কত বেশি পড়বেন কত কম পড়বেন। দেখেন এই যে 5 নাম্বার প্রশ্নে চলে এসেছি, বাট সেটাও সেই সিনোনিম অ্যান্টোনিম চ্যাপ্টার, সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম থেকে এসেছে। তাহলে দ্য সিনোনিম, সিনোনিম মানে কি, সমার্থক শব্দ, সমার্থক মানে সমান অর্থ আছে, সমার্থক শব্দ। প্রেস্টিজ, তাহলে প্রেস্টিজ মানে আমরা কি জানি, প্রেস্টিজ মানে তো সবাই জানি, সবাই পারবো না। প্রেস্টিজ মানে হচ্ছে সম্মান, তাই না, স্ট্যাটাস, সম্মান। প্রেস্টিজিয়াস, যদি প্রেস্টিজিয়াস হয়, দেখেন প্রেস্টিজ কিন্তু সম্মানের সিনোনিম না, এটা একই কথা হয়ে গেল। প্রেস্টিজিয়াস এটা হচ্ছে, প্রেস্টিজটা আমরা যদি বলি যে নাউন, প্রেস্টিজ হচ্ছে নাউন, আর এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। এটা কিন্তু আসলে উত্তর হয় না, এটা উত্তর হলো না। স্ট্যাটিক মানে স্ট্যাটিক, স্ট্যাটিক মানে হচ্ছে নিশ্চল, নিশ্চল, এর সাথে আসলে এর কোনো সম্পর্ক নাই। স্টেট, স্টেট মানে অবস্থা, অবস্থা বলা যায়। স্টেট মানে রাষ্ট্র বলা যায়, তাই না, রাষ্ট্র। স্টেট মানে রাষ্ট্র বা অবস্থা, সুতরাং প্রেস্টিজের সাথে হয় না। So of course now we are completely okay to finding out the question of number 5, তাই না, স্ট্যাটাস। সোহামণি, কানিস ফাতেমা তুলি, তারপর পারুনীল, আমেনা বেগম, লিমন হাসান, এমএসটি ববি, জেরিন আক্তার, রোকসানা আক্তার, there are lots of guys have commented the appropriate answer number A, status মানে মর্যাদা, তাই না, মর্যাদা বা সম্মান। সুতরাং এটাও দেখেন এই সেই। তাহলে 5 নাম্বার প্রশ্ন আমরা সমাধান করলাম, কিন্তু 5টা প্রশ্নই এসেছে ফ্রম দা মুখস্থ পার্ট। চিল্লায় কোন ঠিক কিনা? এই হবে এই প্রশ্নের উত্তর। আমরা চলে যাই পরের প্রশ্নে। এবার আসি 6 নাম্বারে। 6 নাম্বার, 6 নাম্বার, 6 নাম্বার, তাই না, এই যে 6 নাম্বারে চলে এসেছি। ইট ইজ অলসো ফ্রম দা মুখস্থ পার্ট। এটা কোথা থেকে এসেছে? এটাও কিন্তু মুখস্থ পার্ট থেকে এসেছে, মুখস্থ পার্ট। এই যে দেখেন অ্যান্টোনিম, কেবলই পড়লাম সিনোনিম, এখন এসেছে অ্যান্টোনিম। এটাও সেই সেকশন সিনোনিম অ্যান্টোনিম থেকে। দেখেন প্রশ্ন অ্যানালাইজ করা শিখে যান আজকে, যে কত প্রশ্ন দেখেন এসেছে কোন জায়গা থেকে। আপনি হয়ে যাবেন এ অ্যানালাইজার। রাসেল হোসাইন ভাই এ লিখেছেন, সারোয়ার মোর্শেদ শাওন ভাই এ লিখেছেন, খাদিজা আক্তার নাদিরা এ লিখেছেন, বিনা রানী এ লিখেছেন, আব্দুল আমাদের আব্দুল লতিফ শাহ আলম ভাই এ লিখেছেন, কহিনুর বেগম লিখেছেন, সম্মান, তমা আক্তার 5 এ, আফরোজা বেগম স্ট্যাটাস, কহিনুর বেগম স্ট্যাটাস, এম এফ পপি, পপি আপু লিখেছেন 5 এ। বাহ, মাশাআল্লাহ,
সবাই উত্তর করেছেন। আমরা এখন দেখব সিরাজগঞ্জ থেকে আসি এম আব্দুল হাই ভাই। ওয়েলকাম টু ইউ মিস্টার এম আব্দুল হাই ভাই to this class. Please stay here and continue. Inshallah, you will have a lot of idea and great concept of NTRCA of 19 that is knocking at your door. শত্রু ভাবাপন্ন, এক্স্যাক্টলি। আমরা যদি এইটা একটু দেখি, অ্যান্টাগনিস্টিক। তো অ্যান্টাগনিস্টিক মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন, শত্রু মানে শত্রু বলা যায়, শত্রু ভাবাপন্ন। এটার অ্যান্টোনিম, আর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে এটার বিপরীত আমার খুঁজে বের করতে হবে। আনফ্রেন্ডলি মানেও তো শত্রু, মানে ফ্রেন্ডলি নয়, শত্রু সুলভ। হোস্টাইল মানেও শত্রু সুলভ, একই। ট্রাইবাল মানে তো তুচ্ছ বুঝায়, আমি যতদূর জানি তুচ্ছ বিষয়। আর ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধু সুলভ। তাহলে যেহেতু বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে, নট এ ইজ দ্য আনসার, ডি ইজ দ্য আনসার, বি ইজ দ্য আনসার। The answer is going to be the number C option. C is going to be the answer of this question. তো আপনার মনে হয় সবাই বুঝতে পারছেন এই প্রশ্নের। দেখেন, আমি এখানে একটু একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে বিভিন্ন যে নোভেল বা প্লে গুলো আমরা দেখি না, নাটক, এখানে যারা হিরো থাকে মানে কেন্দ্রীয় চরিত্রে, তাদেরকে বলা হচ্ছে প্রোটাগনিস্ট। এই যে বিভিন্ন সিনেমা বা বিভিন্ন নাটক উপন্যাস দেখেন না, এগুলো নায়ক। প্রোটাগনিস্ট মানে হচ্ছে নায়ক। আর অ্যান্টাগনিস্ট এটা বলতে আমরা যদি বলি তাহলে এখানে ভিলেন, মনে করেন যে ভিলেন ডিপ জল, ঠিক আছে? তাহলে এই জায়গায় আপনি ডিপ জল মনে রাখতে পারেন, ডিপ জল। অ্যান্টাগনিস্ট মানে ডিপ জল, তাহলে শত্রু। আর নায়ক তো পছন্দের নায়ক, আর কার কথা বলবো? পছন্দের নায়ক নাই ওরকম বাংলাদেশে। সেক্ষেত্রে আমরা কি বলি? সালমান শাহ, মারা যাওয়া একজনের কথা বলি, সালমান শাহ, তাই না? তো এরকম সেক্ষেত্রে আপনারা এটা মনে রাখতে পারেন, আমাদের বিভিন্ন সময় এগুলো পরীক্ষাতে এসে থাকে। নগণ্য, তুচ্ছ, বন্ধু সুলভ, এক্স্যাক্টলি। তাহলে আমরা মনে হয় এখন উই আর কমপ্লিটলি ফকফকা ক্লিয়ার, দ্য আনসার ইজ সি। আমরা চলে যাচ্ছি 7 নাম্বার প্রশ্নে। এইবার এই প্রশ্নটা কোন সেকশন থেকে এসেছে? ইউ হ্যাভ টু সে অ্যাডজেক্টিভ। বলছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ লাউড। তাহলে লাউডের অ্যাডজেক্টিভ কি? এই সেকশনটার নাম কি? এই যে এসেছে, এটা কিন্তু আগের দিনও আমি বলেছিলাম। এইটা গ্রামারের কোন সেকশন থেকে? এটা কি বোঝার নাকি মুখস্থ? এতক্ষণ যা পড়ছি অধিকাংশ বা সবগুলোই ছিল মুখস্থ। তাহলে এই পার্টটা তুলিকা তুলি লিখেছেন নমস্কার স্যার, নমস্কার। কে আর সুজন লিখেছেন খলনায়ক, এক্স্যাক্টলি। পছন্দের নায়ক জায়েদ খান। আনামুল হোসেন ভাই লিখেছেন জায়েদ খান, তাই তো? তাহলে জায়েদ খানের নাম আমরা কিন্তু লিখিনি, আমরা লিখেছি সালমান শাহের নাম। আচ্ছা, ঠিক আছে, ফ্রেন্ডলি, অনেকে উত্তর করেছেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। মনিরা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে এই সেকশনটার নাম আমি বলবো, আর আপনারাও আমার সাথে অবশ্যই সবাইকে বলতেছি, প্লিজ রাইট দ্য নেম অফ দিস সেকশন অফ দ্য গ্রামার। ফ্রম হুইচ সেকশন দ্য কোশ্চেন ইজ অ্যাপিয়ার্ড ইন 17th NTRCA School 2 2022। 2022 সালে স্কুল পর্যায়ে 17তম শিক্ষক নিবন্ধনে এই প্রশ্নটা ইংরেজির কোন সেকশন থেকে এসেছে, এরপরে আপনি অ্যান্সার করে দিবেন। এরপরে বলবেন যে এই প্রশ্নটার আনসার নাম্বার হচ্ছে এত। তো আমরা চলে যাই, আমরা পার্ট অফ স্পিচ। প্রোটাগনিস্ট হিরু আলম, ফারুনীল। হ্যাঁ, হিরু আলমের নাম দিতে পারতাম, তা আমি দিলাম না, সরি, ভুল হয়ে গেছে। হিরু আলমের নাম দিলেই ভালো হতো, আমার পছন্দের নায়ক, বাট সেটা না দিয়ে। যাই হোক, আমরা ডোন্ট ক্রিটিসাইজ এনিওয়ান হিয়ার ইন দা অনলাইন প্ল্যাটফর্ম, দে অল আর হিউম্যান বিং, জাস্ট উই আর ডুইং সাম মজা, নাথিং এলস হিয়ার। এই মজা করতেছি, এটা কাউকে নট ইন্ডিকেট করে আমরা ছোট করতে চাচ্ছি। আপনারা ডোন্ট টেক ইট আদারওয়াইজ। অ্যাজ এ টিচার আই এম কন্ডাক্টিং হিয়ার the class and making it entertaining to all of you, the viewers who are watching this. আপনাদের বিনোদন, ভালো লাগা, গল্প, আড্ডা, এটার মাধ্যমে শিখালেই মনে থাকবে, মনে পড়বে এই কথাগুলো। in the exam hall you will be able to recall this question of tutorial, মনে পড়বে। এই জন্য আমি বলতেছি, আপনারা এটা আমাকেও অন্যভাবে নিয়েন না, আর হিরো আলমকেও নেওয়ার দরকার নেই, ঠিক আছে?
তো আমরা চলে আসি এই যে সেকশনটার নাম হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ। আপনাদের আগের দিনও বলছিলাম এটা পার্ট অফ স্পিচ না, এটা এই যে একটা আছে, একটা ফর্মে আছে। কোন ফর্মে আছে বলেন তো? লাউড। লাউড এটা কোন ফর্মে আছে? লাউড মানে প্রশংসা করা বা উচ্চ শব্দ, এটা আবার অ্যাডজেক্টিভে নেওয়া। লাউড মানে শব্দ এখানে বোঝানো হচ্ছে, ঠিক আছে? বলতেছে এইটার আবার অ্যাডজেক্টিভ ফর্মে নিতে হচ্ছে। লাউড মানে উচ্চ শব্দ করা, এরকম। এটা নিজেও একটা তারপরে আমরা এটাকে বলতে পারি লাউডকে আমরা কোন লাউড 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 এটা অনেক ক্ষেত্রে কিন্তু ভার্ব হিসেবে বসে, ঠিক আছে? ভার্ব, তাই না? লাউড, ডোন্ট লাউড। তো লাউড, এটা লাউড আমরা লাউডস ভার্ব হিসেবেও বসতে পারে, আবার নাউন হিসেবেও আমরা হয়তো ব্যবহার করতে পারি এটাকে, ঠিক আছে? কিন্তু এটার কোন ফর্ম নিতে বলছে? যে এই যে অ্যাডজেক্টিভ ফর্মে। তা অ্যাডজেক্টিভ ফর্মে যদি নেওয়া হয় এটাকে আসলে বলা হয় ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ। তাহলে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা জানি যে লাস্টে আইবিএলই বা এবিএলই, অথবা দেখা যাচ্ছে যে নাউন প্লাস এল, নাউন প্লাস এল, বা এফ ইউ ডাবল এল, অথবা দেখা যাচ্ছে যে আইসি, অথবা আইভিই, এরকম যেগুলো থাকে সেগুলো আমরা জানি যে অ্যাডজেক্টিভ হয়। তাহলে অ্যাডজেক্টিভ যদি হতে হয় নিঃসন্দেহে এর ভিতরে আছে। তাহলে এটা হচ্ছে না, এইটা হচ্ছে না, তাহলে আমাদের হতে পারে এখানে লাউড ফুল, অথবা হতে পারে লাউডেবল। কারণ এখানে ফুলও আছে, অ্যাবলও আছে, কিন্তু লাউডফুল নামে কোনো শব্দ নাই, এটা একটা ভুল শব্দ। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে লাউডেবল, যেহেতু এখানে অ্যাবল আছে। এটা ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ থেকে এই প্রশ্নটা এসেছে। দুর্ভাগা কপাল, এখনো কারেন্ট আসলো না, সাবজেক্টে কেউ পরীক্ষা দিতে পারবে না। আচ্ছা, যাই হোক, আমরা সবাই মনে হয় বুঝতে পারছি এখন এই প্রশ্নটার সঠিক উত্তর হবে এ। আমরা চলে যাই পরের প্রশ্নে। এই যে দেখেন, এটা কোথা থেকে আসছে? এই প্রশ্নটা কোথা থেকে আসছে বলেন সবাই, সবাই বলে দিন। সেকশন দেখেন, এই যে বলছে হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ পপুলারিটি। তাহলে পপুলারিটি কিসে আছে? পপুলারিটি কোন পার্ট অফ স্পিচে আছে এটা বলেন তো আগে। তারপরে এই এটা একটা পার্ট অফ স্পিচে আছে, আপনার অন্যটাই নিতে বলছে। এই সেকশনটার নাম কি? এক সেকশনে আছে মানে একটা আছে সেকশন, তো এটা আছে একটা পার্ট অফ স্পিচে, অন্য পার্ট অফ স্পিচে আপনাকে কি করতে হচ্ছে? ট্রান্সলেট মানে ট্রান্সফার করতে হচ্ছে। ট্রান্সফার করার বিষয়টা হচ্ছে এমন, এটাকে আমরা এই জন্য বলি যে ইন্টারচেঞ্জ অফ পিওএস। আপনারা পিওএস লিখবেন মানে পার্ট অফ স্পিচ, এটা লিখে দেবেন। আপনারা যখন লিখবেন আইএনটি, ইন্ট পিওএস, কারণ অত বড় লিখতে গেলে অসুবিধা হয়। আইএনটি দিয়ে পিওএস লিখবেন সেকশন। এবার অ্যান্সার দিবেন, ঠিক আছে? এবার অ্যান্সার দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, অনেকেই উত্তর করতেছেন, আলহামদুলিল্লাহ, অনেকেই সঠিক উত্তর করতেছেন। আমরা একটু দেখি একটু, আমি 1 মিনিট। আচ্ছা, তো হবে না? আচ্ছা, ঠিক আছে, আপনি চালান, সমস্যা নেই, লাগতেছে না। আচ্ছা, তো ঠিক আছে, আপনারা সবাই একটু এটা দেখার চেষ্টা করেন। লাউডেবল আগেই চলে গেছে, ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ পারুনীল লিখেছেন। তো আমরা এখন এটাকে কিসে নেব? ভার্বে নেব। তাহলে ভার্বের কিছু সাফিক্স আছে না? সাফিক্স আছে, আমরা জানি যে ইএন আছে, আইএসি আইজেডি আছে, আইএসি আছে, তারপরে ডি আছে, ইডি আছে, বা দেখা যাচ্ছে আইএফওয়াই আছে, তাই না? এগুলো হচ্ছে ভার্বের সাফিক্স, তার মানে এর যে কোনো একটা থাকতে হবে। তো এর যে কোনো একটা কোথায় আছে? ভার্বের। আচ্ছা, এখানে আপনারা অনেকে সন্ধ্যায় বৃষ্টি, আচ্ছা যাই হোক, ডি। তো এইখানে দেখেন, এই যে আমরা লিখলাম, আমরা কি লিখলাম? আইএসই এবং আইজেডই। তো আইএসই নাই, আইজেডই কিন্তু এখানে আছে, বাকি কোনোটাতে কিন্তু এইখানের যে সাফিক্স গুলো কোনোটা নাই, কারণ এগুলো আমাকে ভার্বে নিতে হবে। তাহলে ভার্বের যে সাফিক্স গুলা এখানে পাওয়া গেছে, সুতরাং এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর পপুলারিটি এটা কোন পার্ট অফ স্পিচ বলতে পারলেন না? সবাই বলেন। আব্দুল হাই ভাই অনেকগুলো ডি লিখেছেন, আপনারা বলেন তো পপুলারিটি, এই পপুলারিটিটা কোন পার্ট অফ স্পিচে আছে একটু বলে দেন সবাই। আমরা দ্রুত এখন ক্লাসটা সামনের দিকে যাব। বলেন পপুলারিটি কিসে আছে? লাস্টে টিওয়াই আছে, আর লাস্টে টিওয়াই থাকলে কি হয়? সবাই বলে দেন, সবাই সবাই সবাই। আমরা দেখে নিই এই প্রশ্নটার উত্তর কি হবে। আমরা একটু দেখি এই প্রশ্নটার উত্তর কি হবে।
আমরা এইখানে একটু লিখি যে উইস কিছু আসেনি, কারণ কি ও টাইম লাগতেছে তাই? আচ্ছা ঠিক আছে, তা আসুক, আসলে আমাকে একটু বললেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এটা অবশ্যই কিসে আছে আমরা মনে হয় অনেকেই বুঝতে পারছি। এই প্রশ্নটা আছে, এই যে টিওয়াই আছে, অবশ্যই এটা আছে নাউনে। ঠিক আছে, নাউনে। তো আমরা চলে যাই পরের প্রশ্ন। নাউন থেকে আমরা ভার্বে নিয়ে আসছিলাম, সবাই মনে হয় বুঝতে পারছি, ক্লিয়ার। এই প্রশ্নটার উত্তর করে দেন সবাই। এইটা কি দেখেন, এই দেখেন একটা জায়গা থেকে কি পরিমাণ প্রশ্ন আসছে। যারা এনটিআরসির জন্য পড়াশোনা করতেছেন কোন কোন জায়গায় ফোকাস করবেন বুঝতে পারছেন? এই প্রশ্নের উত্তর করেন, বসেন আপনি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা কি উত্তর? ব্লাইন্ডনেস, অনেকে উত্তর করতেছেন বি। আচ্ছা আমরা যেহেতু নাউনে যাচ্ছি, এটা এটা আসলে ছিল ব্লাইন্ড। ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ। আমরা এটা নাউন ফর্মে যখন যাব, নিঃসন্দেহে এখানে নাউনে আমরা জানি যে নাউনের কিছু সাফিক্স আছে, তাই না? নাউনের সাফিক্স, এটাও ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ থেকে আসছে। আর নাউনের সাফিক্সের ভিতরে কি আছে? এই যে এনি ডাবল এস আছে, কাইন্ডনেস, যেরকম এই যে ট্রুথফুলনেস, ট্রুথফুলনেস, কাইন্ডনেস, কাইন্ডনেস, তাই না? তারপরে মনে করেন যে কি বলা যায় যে আরো নেস যুক্ত যেগুলো আছে, তাই না? নেস যুক্ত এরকম ট্রুথফুলনেস, কাইন্ডনেস, অন্যান্য যে নেস আছে এখন এই মুহূর্তে মাথায় আসতেছে না। নেস থাকলে কি হয়? এই যে ব্লাইন্ডনেস, ব্লাইন্ডনেস, এগুলো থাকলে সাধারণত সবসময় নাউন হয়। তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তর হবে বি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা আপনাদের একটা বিষয় বলি, সেটা হলো যতক্ষণ ছিলেন, এই যে এর আগে একটা প্রশ্ন আমি বললাম না যে লাউড, লাউড কথাটা কি? লাউড কথাটা আসলে এটা নিজেও একটা অ্যাডজেক্টিভ। লাউড নিজেও কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে? লাউড নিজেও অ্যাডজেক্টিভ। আবার লাউডেবল, লাউডেবল এটাও অ্যাডজেক্টিভ, এটাও কি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ থেকে কি তাহলে অ্যাডজেক্টিভে নিতে বললো? না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে এমন, এই লাউডকে আবার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবেও ইউজ করা যায়। আমি মনে হয় আপনাদেরকে বলছিলাম যে লাউডটা হচ্ছে নাউন, বা এটা আমি কি বলছিলাম যে ভার, হ্যাঁ ভার, ভার হিসেবেও ব্যবহার করা যায়। কিন্তু এটা মেইনলি আমরা যদি অ্যাডজেক্টিভ না থাকে আমরা অ্যাডভার্ব বলবো, ঠিক আছে? এটা নাউন বলবো না। এই লাউডকে আসলে নাউন বলা যাবে না, এটা ভুল, এটা আমি ভুল বলছি। এটা আমি একটু এই জন্য সার্চ দিয়ে দেখলাম। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে লাউড নিজেও একটা কি, লাউড নিজেও অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। কিন্তু লাউড যদি অ্যাডজেক্টিভ নিতে বলে, এই যে অ্যাডজেক্টিভে যখন নিতে বলতেছে তখন তার এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে না, তখন এটা অ্যাডভার্ব বলবেন, ঠিক আছে? তবে এটাকে ভার্বও বলা যায়, কিন্তু নাউন বলা যায় না, ভার্ব বলা যায়, ঠিক আছে? যে লাউড মানে প্রশংসা করা, বা লাউড অর্থে ব্যবহৃত হতে পারে অ্যাবস্ট্রাক্ট নাউন নেস। হ্যাঁ তাহলে আমরা চলে যাই পরের প্রশ্নে। আশা করি এটা ক্লিয়ার, ব্লাইন্ডনেস হবে এই প্রশ্নের উত্তর। এই জায়গায় যদি চলে আসি, এইটা দেখেন কোন সেকশন থেকে আসছে, কোন সেকশন থেকে আসছে? এই যে ই দেখে মনে হয় অনেকেই বুঝতে পারবেন, তাহলে এখানে লিখে দেন, আগে সেকশন নাম্বার বলেন। সেকশন, কোন সেকশন থেকে আসছে এটা বলে দেন। এটা বলে দেওয়ার পরে আপনি উত্তর করবেন, এরপরে হচ্ছে অ্যান্সার করবেন যে অ্যান্সারটা কি হবে, তাই না? তাহলে আপনারা সবাই উত্তর করার চেষ্টা করবেন। এই যে কিন্তু কোশ্চেন অ্যানালাইজ করা আপনাদেরকে আমি ধরায় দিচ্ছি, হাউ টু অ্যানালাইজ দ্য কোশ্চেন। দেখেন এই প্রশ্নগুলোই চাকরির পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসে। 10 নম্বর প্রশ্নের উত্তর অনেকে ডি করে দিয়েছেন, এই যে পারুনীল ডি লিখেছেন। অনেকেই
আগেরটা উত্তর করতেছেন। আবার শামীম রেজা ভাই ঘ উত্তর করেছেন, রেইনস লিখেছেন তিনি, থ্যাংক ইউ সো মাচ শামীম রেজা ভাইকে। কথা সাহা, আবার কে আর সুজন ভাই, রেবেকা নাকি রেহানা জোহা, পারুনীল, অনেকেই ডি উত্তর করেছেন। আমরা একটু দেখার চেষ্টা করি। এইটা আসলে আসছে আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স থেকে, কন্ডিশনাল। তা কন্ডিশনালের এটা অবশ্যই, যেহেতু এই পাশে ফিউচার টেন্স আছে, ফিউচার ইনডেফিনিট, তাহলে এটা ফার্স্ট কন্ডিশনাল। তা ফার্স্ট কন্ডিশনালে এক পাশে যদি ফিউচার থাকে অবশ্যই এর পাশে কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট টেন্স হবে। তা প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট, তাই না? তো প্রেজেন্ট ইনডেফিনিট যদি হয় অবশ্যই এইখানে রেইন আছে, কিন্তু ইট যেহেতু আছে তাহলে তো রেইন হবে না, অবশ্যই এস বাই এস হবে। সুতরাং এটা হচ্ছে না, এটা তো কন্টিনিউয়াসে চলে গেল, এটা তো হবেই না। সুতরাং ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, রেইনস। আই উইল নট গো আউট ইফ ইট রেইন, যদি বৃষ্টি হয় আমি বাইরে যাব না। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হলে আমরা সবাই একটু ক্লিয়ার লিখে কমেন্ট করে দিতে পারবো যে জি স্যার এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার। একটু সবাই বলে দেন তো, এইটা একটু উত্তর করেন তো প্রত্যেককে। এটা মনে হয় আমার আর বলা লাগবে না। এভরিওয়ান উইল বি এবল টু কোশ্চেন লাউড অ্যান্ড ক্লিয়ারলি ইন দিস সেকশন, ঠিক আছে? এই প্রশ্ন 11 নাম্বার, 1 নাম্বার কোশ্চেন যেটা আছে সেটা একদম প্রত্যেকে পারবেন। এটা নিয়ে আমি বেশি ব্যাখ্যা বা কথা বলবো না, কারণ এটা সবার পরিচিত। আমরা মনে হয় বুঝতে পারতেছি। এই হইলো আমাকে সোনার বাংলাদেশ, ঝড় বৃষ্টি হোক বা না হোক নাম শুনলে ফিউজ অফ, ঠিক 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 কিনিয়া। আচ্ছা, যাই হোক, আমরা এখানে একটু কাজ করি। তাহলে অন অফ দা যুক্ত সেন্টেন্স আছে এটা। তো যাই হোক না কেন, আমরা জানি যে এই যে এটা হচ্ছে, এটা কোন সেকশন থেকে আসছে, এটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাই না? এই সেকশন থেকে আসছে, মানে গ্রামার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তার মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপনাকে পড়তে হবে। তো আমরা জানি যে কোনো এখানে যেহেতু ভার্ব বসাতে হবে, ভার্বের আগে যে ফ্রেজটা থাকে ওই ফ্রেজের ভিতরে প্রিপজিশনের পূর্বে যেটা থাকে ওইটাই হয় সাবজেক্ট, ওইটাই হয় কি সাবজেক্ট। আর এই সাবজেক্টকে ফলো করেই এখানে কি হবে, ভার্বটা বসবে। এই জন্যই তার নাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয়েছে। এই যে সাবজেক্টটা আছে না, আর সাবজেক্ট থাকে কোথায়, প্রিপজিশনের পূর্বে, তাহলে এটা যদি হয় সাবজেক্ট, এই সাবজেক্টকে ফলো করে বসবে ভার্ব। আর একটা বিষয় আছে এখানে, টেন্সেরও একটা বিষয় আছে, এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। এটা কি সেই ইয়েস্টারডে মানে কি পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সে যেহেতু আছে অটোমেটিক এই দুটা বাদ দিয়ে দেওয়া যাচ্ছে। এইবার যেহেতু এই ওয়ান কথাটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, অবশ্যই সিঙ্গুলার, সুতরাং এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটা মনে হয় আমরা সবাই বুঝতে পারছি একদম, আলহামদুলিল্লাহ, সবার কাছে ক্লিয়ার। আমরা চলে যাই পরের প্রশ্নে। এই যে দেখেন এখানে আছে, she talked as though she dash the CEO of that company। তাহলে she talked as though, সে কথা বলছিল যেন, she dash the CEO, সে যেন চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্যাট কোম্পানি, সে যেন এই কোম্পানির একজন কি চিফ এক্সিকিউটিভ অফিসার, তাই না? একদম বস পাবলিক, কিন্তু আসলে সে তা নহে, তাই না? এমটি পিসে সাউন্ড বাঁচ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এস্টার জন্য ওয়াজ হয়েছে পারুনীল। হ্যাঁ, এই আপু তো ভালো অ্যাক্টিভ আছে, নওশিন জান্নাত লিখেছেন ওয়াজ, মাশাআল্লাহ। অনেকেই সুন্দর কমেন্ট করেছেন। আপনারা এই প্রশ্নটা একটু টেকনিক্যাল প্রশ্ন, বাট ইউ হ্যাভ টু আনসার অলসো উইথ দ্য টেকনিক্যাল ব্রেন। এই যে অ্যাজ দো আছে, আমরা জানি যে অ্যাজ দো বা অ্যাজ ইফ, এর অর্থ হচ্ছে কি অ্যাজ অফ বা অ্যাজ ইফ বা অ্যাজ দো অর্থ হচ্ছে যেন। এটার একটা রুল কিন্তু আছে যে এটার আগে কোন টেন্স হলে পরে কোন টেন্স হয়, তাই না? দুইটা বিষয় আছে। তো আমরা একটু সবাই দেখব, যদি আগে থাকে প্রেজেন্ট টেন্স, আগে থাকে প্রেজেন্ট টেন্স, তাহলে অবশ্যই পরে হবে পাস্ট ইনডেফিনিট, তাই না? আচ্ছা, আর আগে যদি থাকে, এটা একটু আমি অন্য কালার দিয়ে লিখি, আপনারা সবাই একটু এটা জেনে নেবেন। আগে যদি থাকে পাস্ট ইনডেফিনিট যদি আগে থাকে, পরে হবে পাস্ট পারফেক্ট, তাই না? পরে হবে পাস্ট পারফেক্ট। তো এখানে কি আছে আপনারা একটু বলেন তো, এখানে প্রথমে কি আছে, এই যে V2 আছে, V2, তাই না? আর V2 দেখলে নিঃসন্দেহে বোঝা যায় এটা পাস্ট ইনডেফিনিটে আছে। আর পাস্ট ইনডেফিনিটে যদি থাকে পরের অংশ হবে পাস্ট পারফেক্টে। আর পাস্ট পারফেক্টে যদি হতে হয় তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তর হবে ডি। আশা করি সবার কাছে এটা এখন ক্লিয়ার।
অনেকে দেখা যাচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ তো থাকলে এখানে ওয়্যার বসানোর জন্য পাগল হয়ে যায়, ওয়্যার। কিন্তু ওয়্যার হবে কিভাবে ভাই? ওয়্যার হতে গেলে এখানে প্রেজেন্ট টেন্স থাকতে হবে, কিন্তু এখানে তো প্রেজেন্ট টেন্স নাই, এখানে আছে পাস্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্টে যাইতে হবে, হ্যাড প্লাস ভি3 হতে হবে, হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3, এই যে ডি তে আছে হ্যাড প্লাস ভি3। ক্লিয়ার? ক্লিয়ার হলে এইবার প্রত্যেকে একটু ক্লিয়ার লিখবো। জি স্যার, ক্লিয়ার 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 লিখে একটু কমেন্ট করে দেন। ক্লিয়ার, সবার কাছে অনুরোধ, ক্লিয়ার লিখে একটু কমেন্ট করে দেন। আচ্ছা, আমরা তাহলে দেখে নিই, হোয়াট উইল বি দ্য আনসার অফ দিস কোশ্চেন? ডি। তাহলে ক্লিয়ার লিখে কমেন্ট করে দেওয়া যাবে না? একটু কষ্ট করে প্রিয় ভাই বোন, প্লিজ মেক এ কমেন্ট হিয়ার বাই রাইটিং ক্লিয়ার ইন দ্য কমেন্ট বক্স। আলহামদুলিল্লাহ, রোকসান আক্তার আপু লিখেছেন ভি2 থাকলে ভি3 না, ভি2। জান্নাতুল ফেরদৌস আপু ভি2 থাকলে ভি3 না, ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3। আপনি একটু মিস্টেক করেছেন, ভি3 দিয়ে হয় না, আপনি এই পাশে ভি2 থাকলে ও পাশে হ্যাড প্লাস ভি3 এটা, আর এই পাশে যদি ভি1 থাকে এ পাশে ভি2। এটা আছে অ্যাজ ইফ বা অ্যাজ দোর ক্ষেত্রে, অ্যাজ দোয়ের ক্ষেত্রে, এভাবে আপনি মনে রাখতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, ক্লিয়ার হলে একটু ক্লিয়ার কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। হানজালা হাফিজ ভাই ধন্যবাদ আপনাকে, লিজা মাহমুদ, মারুফা চৌধুরী, ফারজান আহমেদ, কে আর সুজন ভাই, রায়হান ভাই, সারোয়ার মোর্শেদ শাওন ভাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা চলে যাচ্ছি এখন দা পরের প্রশ্ন। দিস ইজ দ্য পরের প্রশ্ন অফ দ্য কোশ্চেন অফ দ্য স্লাইড অফ দ্য টিউটোরিয়াল অফ দ্য প্ল্যাটফর্ম অফ দ্য ক্লাস অফ দ্য টাইম, নাকি? তো সেই অফ দাতে চলে এসেছি আমরা। ইউ হ্যাড বেটার ড্যাশ টু গো দেয়ার, এটাও দিস ইজ দ্য কোশ্চেন অফ দ্য, কোন অফ দ্য? এই যে দেখেন 17তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় 2022 সালে আসা প্রশ্ন। ইউ হ্যাভ টু আনসার অ্যান্ড ফাইন্ড দ্য কারেক্ট ওয়ান ফ্রম দ্য ফলোয়িং অপশনস। আর আপনারা যারা পরবর্তীতে জয়েন হয়েছেন তারা কি শেয়ার করেছেন? আপনাদের কাছে তো আমাদের চাওয়া থাকে একটা শেয়ার, সেই শেয়ারটা যদি না করেন তাহলে আমরা ডিপ্রেসড হয়ে যাই। তো এটা কোন সেকশন থেকে আসছে? হ্যাড বেটারের পরে এটা আমাদের যেহেতু ভার্বটাকে নিয়ে করা আছে, ভার্বটাকে ব্র্যাকেটে দেওয়া আছে, অবশ্যই বোঝা যাচ্ছে এটা রাইট ফর্ম অফ ভার্বস এই সেকশন থেকে এসেছে, তাই না? রাইট ফর্ম অফ ভার্বস এই সেকশন থেকে আসছে। তাহলে আপনারা একটু উত্তর করে জানান তো, হোয়াট উইল বি দ্য আনসার। অনেকে উত্তর করে দিয়েছেন, আমি আর এটা নিয়ে বেশি কথা বলবো না, আমি বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। এই যে দেখেন, হ্যাড বেটার, ইউজ টু, উড রেদার, WULD, উড রেদার, হ্যাঁ, উড রেদার, তারপরে হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাড টু, এইগুলোর পরে সর্বদা V0 হয়, এগুলোর পরে সর্বদা V0 হয়। তাহলে V0 যদি হয়, নিঃসন্দেহে এইখানে তো V0 নাই, এটা হবে না, এটাও V0 নাই, এটাও হবে না, এটাও V0 নাই, এটাও হবে না, তার মানে সি হবে এই প্রশ্নের। দ্য রাইট উত্তর অফ দিস কোশ্চেন ইজ সি। ওকে, ক্লিয়ার? প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট বলতে আসলে বেস ফর্ম হবে, তো এগুলো সবগুলোর পরেই বেস ফর্ম হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাই পরের প্রশ্নে। সি হবে এই প্রশ্নের উত্তর। 13 নাম্বার, 14 নাম্বার, এটা কি হবে বলেন? এটা আপনারা সবাই পারবেন, যে আমরা জানি সাধারণত পরপর দুইটা ভার্ব থাকলে কি হয় বলেন তো? দ্বিতীয় ভার্বটা ইনফিনিটিভ হয়, মানে ইনফিনিটিভ মানে নন ফাইনাইট হয় আর কি, ইনফিনিটিভ না নন ফাইনাইট। তা নন ফাইনাইটের ভিতরে আমরা জানি নন ফাইনাইট ভার্বের ভিতরে আছে ইনফিনিটিভ, আছে ইনফিনিটিভ, জেরান্ড আর একটা আছে পার্টিসিপল, তাই না? তাহলে এর ভিতরে কোনটা হবে? যেহেতু এই যে একটা ভার্ব আছে, এরপরে যে দ্বিতীয় ভার্বটা, এই ভার্বটা হবে হয় ইনফিনিটিভ, না হলে জেরান্ড, না হলে পার্টিসিপল। তো কিছু কিছু ভার্বের ক্ষেত্রে ইনফিনিটিভ হয়, মানে 2 + V0, আবার কিছু কিছু ক্ষেত্রে হয় V0 + ING মানে জেরান্ড, আর কিছু ক্ষেত্রে হয় পার্টিসিপল। তো এই যে 6 এর পরে ভার্বটা কি হবে বলেন তো একটু সবাই? অনেকেই উত্তর করে দিয়েছেন। তো আমরা জানি বা কিছু ভার্ব আছে, এগুলোর পরে সর্বদা ভার্বের সাথে কি হয়? ING হয়, ING। ঠিক আছে, এটাতে ইনফিনিটিভ হয় না, ING। আর ইনফিনিটিভ তো এখানে অপশনে নাইও, সুতরাং এগুলো কোনোটাই উত্তর হবে না, উত্তর হবে
ডি। তাহলে উত্তর হবে, এই প্রশ্নের উত্তর হবে ডি। আমরা চলে যাই পরের প্রশ্নে। 14 নম্বরে অলোক হালদার, মেজাবিন হক, ফারজানা আহমেদ, রোকসানা আক্তার, নাসরিন আক্তার, খাতিজা আক্তার নাদিরা, তারপর হানজালা, আফরোজা বেগম, সুমাইয়া জাহান, আহ, ঐন- ঐন্দ্রিলা বা নাকি ঐন্দ্রিলা নাকি, আচ্ছা একটু বলেন। শামীম রেজা ভাই, বিনা রানী, তামিনা আয়াত, হুমায়ুন আহির আসার। গ্রামার পার্ট আলাদা করে ক্লাস নেওয়া যায় না, এই যে আলাদা করেই তো ক্লাস নিচ্ছি, এতে আর কি আলাদা করব। সুমাইয়া জাহান, পারুল, অনেকেই উত্তর করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ, এবং সবাই রাইটলি পয়েন্টেড আউট অ্যান্ড ফাইন্ড আউট দ্য কোশ্চেন। এটা ডি হবে। আমরা চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, এই প্রশ্নটা উত্তর করেন, এটাও দেখেন। এই যে এটা কোন সেকশন থেকে আসছে, এটা আসছে কোন সেকশন থেকে, আপনারা একটু বলেন তো। যে এই যে টাইম ফ্লাইজ ভেরি ফাস্ট, এটাকে এক্সক্লামেটরি করতে হবে, এটা গ্রামারের কোন পার্ট পড়লে এটা পারবেন বলেন। এখন অনেকে বলতে পারেন আমি তাকে সেখানে যেতে দেখেছিলাম, যাচ্ছিল মানে মুভিং, সো গোয়িং ইজ কারেক্ট। এক্স্যাক্টলি, হ্যাঁ, গোয়িং ই কারেক্ট হবে এখানে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। পরপর ভাব থাকলে দ্বিতীয় ভাব সাথে আইএনজি হয়, হ্যাঁ আইএনজি হয়, অনেক ক্ষেত্রে ইনফিনিটিভও হয়, তো এটার ক্ষেত্রে আইএনজি হবে। তো আপনারা বলেন যে কোন কোন সেকশনটা ভালো পারলে বা কোন সেকশন সম্পর্কে ধারণা থাকলে এই প্রশ্নগুলো পারবেন। সেই সেকশনের নাম হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স। আর সেন্টেন্স এটা কোন সেন্টেন্স, এটা মিনিং এর উপরে যে 5 প্রকার, মিনিং, সেন্টেন্স, মিনিং। আবার কিন্তু আর একটা আছে যে সেন্টেন্স, সেন্টেন্স সেটা আবার কি মিনিং না, সেটা হচ্ছে স্ট্রাকচার, স্ট্রাকচার। তাহলে এটা হচ্ছে সেন্টেন্স মিনিং থেকে আসছে, আমরা মনে হয় সবাই বুঝতে পারছি। তো আমরা এখানে দেখতে পারতেছি, দেখি কারা কি উত্তর করেছে। রোকসানা আক্তার এ লিখেছেন, হানজালা হাফিজ লিখেছেন এ, আব্দুল হাই ডি লিখেছেন 14 নম্বর, ও আপনি তো 14 নম্বরে আছেন। রোকসানা এ, নীল আকাশের তারা লিখেছেন এ, সঠিক উত্তর নাই। হাউ ফাস্ট দ্য টাইম ফ্লাইজ, শামীম রেজা ভাই লিখেছেন হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমরা একটু দেখি যে হাউ দিয়ে আছে সব, আর যেহেতু এইখানে কি আছে প্রেজেন্ট ইনডিফিনিটেই আছে, তাহলে হাউ টাইম ডাজ ফ্লাই, না এটা হবে না, ডাজ মাজ এগুলো এখানে আসে না। হাউ টাইম ফ্লাই, তাই টাইম যেহেতু আছে অবশ্যই শুধু ফ্লাই হবে না, এস বা আই এস মানে ফ্লাইজ, এস বাই এস যুক্ত করতে হবে। হাউ টাইম ফ্লাইজ, হাউ টাইম ডু ফ্লাই, না ডু হবে না, টাইম থাকলে আর ডু দেওয়া যায় না। ডাজ হতে পারতো, কিন্তু ডাজ আসবে কেন, আসার কোনো কারণ নাই। আর এখানে মূলত সি উত্তর হবে, তবে এখানে হাউ ফাস্ট থাকলে ভালো হতো। ফাস্টটা এখানে উজ্জ আছে, ফাস্টটা এখানে কি আছে, ফাস্ট, ফাস্ট উজ্জ আছে, উজ্জ, ঠিক আছে। তো উজ্জ থাকলেও এখানে আমরা সিটাকেই কারেক্ট আনসার হিসেবে নেব, ঠিক আছে, সিটাকেই। হাউ টাইম ডাজ ফ্লাই, না টাইম ডাজ, এ ডাজ কেন আসবে এখানে, ডাজ আসার কোনো কারণ নাই তো, কারণ এটা হাউ টাইম ডাজ ফ্লাই দিলে তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল, এটা তো হয় না, এটাকে তো আপনার বলছে এক্সক্লেমেটরি করতে। হাউ, হাউ ফাস্ট টাইম ফ্লাইজ, আর ফার্স্টটা এখানে নাই, হাউ টাইম ফ্লাইজ, তো এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। তো আমরা মনে হয় এখন ক্লিয়ার। আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নে সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা চলে আসি এই যে এইটাও দেখেন কোন সেকশন থেকে আসছে বলে দেন তো সবাই। ফ্রম হুইচ সেকশন, স্যার এখানে এ হবে, এখানে এ হবে। আচ্ছা যাই হোক, আপনার হতে পারে, আপনি একটু আবারও দেখেন। হাউ ফাস্ট টাইম ফ্লাইজ, হাউ টাইম ডাজ ফ্লাই, ডাজ ফ্লাই হবে না, ঠিক আছে। আমি যতদূর জানি কট খেয়ে গেলাম, না যাই হোক, কটখানা যা করেন না কেন টাইম ডাজ হবে না, আপনারা এটাকে একটু অ্যাকসেপ্ট করে নেন কষ্ট করে হলেও। আবার যদি অ্যাকসেপ্ট করতে মনে না চায় তাহলে বিভিন্ন গুগল বা বিভিন্ন বই খাতা একটু সার্চ দিয়ে দেখবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার কনফিউশন ভেঙে গেছে। এটাও সেই একই সেকশন, এটাও কোন জায়গা থেকে আসছে, এটাও কিন্তু আপনার ওই সেন্টেন্স থেকে আসছে। সেন্টেন্স, ওই যে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, হ্যাঁ সেন্টেন্স, সেন্টেন্স। দেখেন তাহলে সেন্টেন্স ভালো করে পড়তে হবে না, আপনাদের যদি সেন্টেন্সের উপরে ক্লাস নেওয়া হয় কেমন হবে বলেন তো, একদম স্পেসিফিকলি। তো যাই হোক, এভরিবডি, আর এভরিবডি থাকলে হু ডাজ নট আসে, আমরা সবাই জানি। তাহলে নো বডি, এটা তো ইন্টারোগেটিভ করতে হবে, তাই ইন্টারোগেটিভ করতে হলে এটা তো 1 নম্বরে বাদ, কারণ এখানে কোনো ইন্টারোগেটিভ মার্কস নাই। ডাজ, না ডাজ হয় না। হু ডাজ নট অ্যাকসেপ্ট দিস, হু অ্যাকসেপ্ট দিস, তা হু হবে না, শুধু হু ডাজ নট হবে। সুতরাং সি হবে এই প্রশ্নের, কারণ এভরিবডি থাকলে হু ডাজ নট, এভরিবডি বা এভরিওয়ান এগুলো থাকলে বা ওয়াল এরকম থাকলে হু ডাজ নট হয়, তাই না।
আর নোবডি থাকলে হু ডাজ হয়। তো এটা মনে হয় আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। এটা অনেকে বি উত্তর করতেছেন কেন, কারণ কি? বি উত্তর করার কারণ কি? বৃষ্টি চক্রবর্তী আপু বি উত্তর করেছেন কেন? ডাজ কেন হবে? এভরিবডি করতে হলে হু ডাজ নট অ্যাকসেপ্ট ইট হবে, হু ডাজ নট চলে আসে, ঠিক আছে? অ্যাকসেপ্ট দিস এভরিবডি। মনে করেন যে এটা যদি আপনি করেন, এটা আপনাদেরকে একটু আমি বলে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেরকম হু, হু না, আমি যদি বলি এভরিবডি, EVERY, এভরিবডি লাইকস ফ্লাওয়ার, ফ্লাওয়ার, ঠিক আছে? এটা ধরে নেন যে আছে এভরিবডি লাইকস ফ্লাওয়ার। তো এটাকে আপনি যদি করেন ইন্টারোগেটিভ, তখন কিন্তু হয়ে যাবে যে হু ডাজ নট লাইক ফ্লাওয়ার, ঠিক আছে? তো এই যে যখন এভরিবডি থাকে তখন এটা এরকম হয়ে যায়। সুতরাং এটা যদি হয়, এখানে উত্তর হবে সি। ক্লিয়ার? সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা চলে যাই পরের প্রশ্নে। হ্যাঁ, সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবার এখানে চলে আসি, এটা অ্যাক্টিভ প্যাসিভ করতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ থেকে আসছে। সেকশন কি? ভয়েস চেঞ্জ, তাহলে ভয়েস চেঞ্জ, উই উইল এক্সপ্লেইন, এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ। উই উইল এক্সপ্লেইন। ওয়াই উই ওয়ান্ট টু ডু ইট, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে মেইন বা প্রিন্সিপাল ক্লজ। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার এটা প্রিন্সিপাল, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা বুঝবো কিভাবে? বুঝবো এইভাবে যে এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে এই ক্লজের সাথে, এখানে তো একটা সেন্টেন্স এই যে হয়ে গেছে, তাই না? এই যে হয়ে গেছে, তাহলে বাকি এইখানে থেকে যেটা দিয়ে যুক্ত হয়েছে সেটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন যে ক্লজের সাথে থাকে ওটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। তো আমরা এটাকে যদি একটু করার চেষ্টা করি, সবাই একটু উত্তর করে দেন। স্যার আমি ভর্তি হয়েছি কিন্তু একটা ক্লাস করতে পারি না, এমন পরীক্ষা হবে কবে তাও আমি বলতে পারি না। জান্নাতুন নাহার, সে যদি সময়টা একটু বলে দেন তাহলে ভালো হতো। আপনি আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এই নাম্বারে কল করেন, আর আপনি কততম ব্যাচে ভর্তি হয়েছেন, কিভাবে কি, আমি তো এক্স্যাক্টলি জানি না আপনি কোন ব্যাচে ভর্তি হয়েছেন। আপনি আমাদের টিউটোরিয়ানে SMS করেন, টিউটোরিয়ানে ইনবক্স করেন, এই নাম্বারে কল করেন, ইনশাআল্লাহ আপনি সঠিক ইনফরমেশন পেয়ে যাবেন সব বিষয়ে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু এখানে দেখি, এটা যেহেতু আমাদের প্রিন্সিপাল ক্লজ, এটা যদি আমরা ধরি আমাদের সাবজেক্ট, যদি ধরি কি আসলে এটাই তো আমাদের সাবজেক্ট, আমাদের সাবজেক্ট হচ্ছে এই যে, আর এটা হচ্ছে আমাদের ভার, আর এই যে এই অংশটাকে যদি আমরা অবজেক্ট ধরি, এই অবজেক্ট অংশটাকে হচ্ছে আমরা কি করব? অবজেক্ট ধরবো। তাহলে অবজেক্ট ধরলে আমরা জানি অবজেক্টটা সামনে আসে আর সাবজেক্টটা বাই যুক্ত হয়ে অবজেক্ট হয়ে যায়, বাই অবজেক্ট, আর এটা সাবজেক্টে চলে আসে অবজেক্টটা। মাঝখানে যেহেতু মডাল অক্সিলারি আছে, তাহলে মডাল প্লাস বি প্লাস V3, মডাল অক্সিলারি থাকলে সর্বদা B প্লাস V3 হয়। তাহলে এই প্রশ্নের উত্তর অটোমেটিক ভাবে আমরা বুঝতে পারতেছি এ হচ্ছে না, কারণ এই যে এই অংশটা সামনে আসবে, এই অংশটা, তাই না? তাহলে এই দুটা হচ্ছে না। ওয়াই উই ওয়ান্ট টু বি, এবার আবার বি আসলো কোন জায়গা থেকে? বি তো এখানে নাই, তাহলে এটাও হবে না, তাহলে ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওয়ান্ট টু ডু ইট, ওয়াই উই ওয়ান্ট টু ডু ইট, এটা এই যে সাবজেক্টে চলে আসছে। এবার উইল বি হয়েছে, এই যে V3 হয়েছে, এই যে বাই আস হয়ে গেছে। সুতরাং ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি ডাব্লিউ ইজ কোশ্চেন, নো চেঞ্জ অফ ভয়েস, সো ডি ইজ কারেক্ট, এক্স্যাক্টলি। তাহলে ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা চলে যাই পরের প্রশ্নে। হ্যাঁ, ডি 18 নাম্বার। আচ্ছা, এইটা একটু আপনারা দয়া করে, এই যে দেখেন আমি এতক্ষণে যেটা বলতেছিলাম যে সেন্টেন্স সম্পর্কে ইউ হ্যাভ টু মেক এ সাউন্ড আইডিয়া অন সেন্টেন্স সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে। সেন্টেন্স, কারণ সেন্টেন্স নিয়ে সর্বদা প্রশ্ন থাকে। এর আগে ছিল মিনিং থেকে, এখন চলে আসছে স্ট্রাকচার থেকে, এখন চলে আসছে কোন জায়গা থেকে? স্ট্রাকচার থেকে। তাহলে গঠন, আপনারা জানেন তো যে গঠন অনুযায়ী সেন্টেন্স কত প্রকার? একটু কমেন্ট করে জানান তো, গঠন অনুযায়ী সেন্টেন্স কত প্রকার? প্রত্যেককে আমি রিকোয়েস্ট করতেছি, বলেন গঠন অনুযায়ী সেন্টেন্স কত প্রকার? সবার কমেন্ট পড়বো, আপনারা যারা কমেন্ট করবেন সবার কমেন্ট পড়বো। 18 নম্বর প্রশ্নের উত্তর করেন। সবাইকে বলতেছি, আনসার দা 18 নম্বর কোশ্চেন, আনসার
দা 18 নাম্বার কোশ্চেন। আর যারা পরবর্তীতে জয়েন হয়েছেন শেয়ার করেন নাই, এদের জন্য খুবই আমার কষ্ট হচ্ছে যে আপনারা এতক্ষণ ক্লাস দেখলেন বা দেখতেছেন অথচ ভিডিওটা শেয়ার করেন নাই। দ্রুত শেয়ার করে দেন, দেন ভাই, একটা শেয়ারই তো করবেন। আপনার কাছে এই যে সিকোয়েন্সিয়ালি একটা পুরো সেকশনটা সুন্দর করে সমাধান করে দিচ্ছি, আমরা তো আর অন্য কোনো কিছু চাচ্ছি না আপনার কাছে। আপনি একটা শেয়ার করবেন না, এটা একটু অবিচার হয়ে যায় না আমাদের জন্য? দেখেন, যদি আপনার মন চায়, মনে দয়া মায়া হয়, একটা ভালো জিনিস শেয়ার করবেন, আমাদেরকে একটু প্রমোট করবেন, বন্ধু বান্ধবদেরকে একটু ইনভাইট করে দিবেন। এমন একটা ক্লাস যদি ভালো লাগে তাহলে শেয়ারটা করে দেন। যারা করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করতেছি, যদি পারেন একটা শেয়ার দেন, হ্যাঁ। আর যদি মনে না চায় তাহলে আর জোর করার কিছুই নাই। যদি ভালো না লাগে, তাই না, তাহলে তো তাকে দিয়ে জোর করে শেয়ার করে নেওয়ার কোনো যুক্তি আসে না, হ্যাঁ। তো যেহেতু জিনিসগুলো ভালো, আমাদেরও অনেক কষ্ট পরিশ্রম করে এই ক্লাসগুলো নেওয়া হয়, আলটিমেটলি এই জায়গাগুলো তো আপনারা বোঝেনই, হ্যাঁ। আপনারা সবাই, you all are very much educated personality here in this platform who are watching the video. So of course we can demand it, we can deserve it from you, তাই না? তো সেই জন্য বলছি আপনাদেরকে। তো অনেকে বলেছেন 3 প্রকার, হ্যাঁ। তো সেন্টেন্স যদি গঠনগতভাবে দেখা হয় তাহলে 3 প্রকার, সেটা হচ্ছে সিম্পল, সিম্পল, কমপ্লেক্স, কমপ্লেক্স আর কম্পাউন্ড, তাই না? কম্পাউন্ড। এখন এইটা ছিল কিসে? এটা ছিল হচ্ছে সিম্পলে, একটা ফাইনাইট ভার্ব আছে আর কি, এটা সিম্পলে ছিল, সিম্পল থেকে আমার নিতে হবে কমপ্লেক্সে। তার মানে কম্পাউন্ডে নিতে হবে, কমপ্লেক্স বাদ কম্পাউন্ডে নিতে হবে। তাহলে কম্পাউন্ডে যদি আমি নিতে চাই, আমরা জানি কম্পাউন্ডে নিতে গেলে কোঅর্ডিনেটিং কনজাংশন লাগে, কোঅর্ডিনেটিং কনজাংশন প্রয়োজন হয়। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন যেহেতু প্রয়োজন হয়, আমরা এখন একটু চেক দিই যে কোঅর্ডিনেটিং কনজাংশন কোথায় আছে। আর কোঅর্ডিনেটিং কনজাংশন কি? অ্যান্ড, বাট, অর। অ্যান্ড, বাট, অর। তো অ্যান্ড, বাট, অর কোথায় আছে? অ্যান্ড, বাট, অর অনেক ক্ষেত্রে সো, এলস এরকম দেওয়া যায়, যে সো বা এলস, আদারওয়াইজ এগুলো দেওয়া যায়, আদারওয়াইজ এগুলো, তবে ওই প্রথম 3টাই বেশি ব্যবহৃত হয়, অ্যান্ড, বাট, অর। তাহলে অ্যান্ড, বাট, অর কোথায় আছে? এখানে কি অ্যান্ড, বাট, অর আছে? নাই, এটা হবে না, কারণ কম্পাউন্ডে নিতে হবে। এখানে সো দ্যাট আছে, সো নাই, তাহলে হবে না। এখানে সো দ্যাট আছে, সো দ্যাট তো সাবঅর্ডিনেটিং কনজাংশন, কমপ্লেক্স হয়ে যায়। তো এখানে অ্যান্ড আছে, তাই না? তাহলে ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখেন, এই যে সুন্দর করে বুঝে বুঝে আলহামদুলিল্লাহ অদৃশ্য রাজকুমারী শেয়ার করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দ্য ভিডিও। বৃষ্টি চক্রবর্তী লিখেছেন ডি, কানিস ফাতেমা তুলি লিখেছেন অ্যান্ড, বাট, অর। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। তাহলে অবশ্যই ডি। দেখেন, এই প্রশ্নগুলো নিয়ে বেশি ভাবার কিছু নাই, আপনাকে জাস্ট চেক দিতে হবে। তো চেক দেওয়া আপনি বুঝলে আপনার কাছে অটোমেটিকলি ইউ উইল বি এবল টু ফাইন্ডিং আউট দ্য কারেক্ট আনসার। ওকে, তো ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা এর পরের প্রশ্নে চলে যাই। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ এ ম্যান অফ লেটার্স? এ ম্যান অফ লেটার্স, এ ম্যান অফ লেটার্স, ম্যান অফ লেটার্স, এটা বলে দিন সবাই। ম্যান অফ লেটার্স মানে কি? ম্যান অফ লেটার্স এটা কোন সেকশন থেকে আসছে? এটা ইডিয়মস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস এই সেকশন থেকে আসছে। আর আমরা জানি যে এ ম্যান অফ লেটার্স এই কথাটার অর্থ হলো পণ্ডিত, পণ্ডিত ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি বা জ্ঞানী, জ্ঞানী মানুষ আর কি, জ্ঞানী ব্যক্তি, তাই না? ম্যান অফ লেটার্স বা শিক্ষিত বলা যায়, তাই না? শিক্ষিত ব্যক্তি বা প্রজ্ঞাবান, প্রজ্ঞাবান, তাই না? বা বিচক্ষণ, হ্যাঁ, বিচক্ষণ বা দূরদৃষ্টি সম্পন্ন, এরকম আর কি। তো যাই হোক, এটা থেকে আমরা সবাই মনে হয় এখন ক্লিয়ারলি বুঝতে পারতেছি স্কলার মানে আছে পণ্ডিত ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি বা বিশেষজ্ঞ আর কি, ঠিক আছে? জ্ঞানী বা বিশেষজ্ঞ। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে বি। ক্লিয়ার? বিজ্ঞ ব্যক্তি, এক্স্যাক্টলি। তাহলে এই প্রশ্নের উত্তর হবে বি। আমরা পরের প্রশ্ন চলে যাই। ডু অ্যাওয়ে উইথ, ডু অ্যাওয়ে উইথ। তাহলে ডু অ্যাওয়ে উইথ মানে কি? এগুলো, এটা কোন জায়গা থেকে আসছে? ডু অ্যাওয়ে উইথ এটাও কিন্তু ফ্রেজ ইডিয়ম, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস বা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এই সেকশন থেকে আসছে। ভেরি কমন সেকশন। এই জায়গা থেকে দেখেন কি পরিমাণ প্রশ্ন আসতেছে। দেখি কয়জন শেয়ার করলেন, আপনাদের একটা চেক দিয়ে দিই। আচ্ছা,
তো মাশাল্লাহ, আপনার মনে হয় ক্লাসটা বুঝতেছেন, এনজয় করতেছেন নাকি নাকি শুধু শুধু আপনাদের সাথে গল্প আড্ডা করতেছি আমরা? ক্লাসটা কি বুঝতে পারতেছেন? একটু সবাই বলবেন, মানে কমেন্ট করবেন বা একটু রিভিউ দিবেন। রিভিউ না দিলে আসলে বোঝা যায় না যে কাহিনী কি ঘটতে যাচ্ছে, ঠিক আছে? একটু রিভিউ দিবেন, একটু রিভিউ দিলে তখন আর কি আলটিমেটলি ভালো লাগবে। হ্যাঁ, যে ক্লাসটা কি সত্যিকার অর্থে আপনাদের উপকার করতে পারতেছে কিনা, উম, আর যারা এখানে ভিডিওগুলো দেখতেছেন তারাও উপকৃত হচ্ছেন কিনা, তাই না? তো সম্পূর্ণরূপে বাতিল করা, হ্যাঁ? তো দেখেন এই যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে আসছে, আপনারা মনে হয় অনেকেই পারছেন। আর শেয়ার বড় কথা না, আমরা অনেক সময় বলতেছি, এর মানে এই না যে দিতেই হবে, মনে চাইলে দেওয়া যাবে, না চাইলে সমস্যা নেই। অনেকেই ভিডিও দেখতেছে, আপনারা দেখেন, উপকৃত হন, এটাই আমাদের মোটিভস। সো ডোন্ট বি ওয়ারি অ্যাবাউট দ্য শেয়ার। তা এই জায়গায় ফ্রেজ অ্যান্ড ইডিয়মস মানে আছে ডু অ্যাওয়ে উইথ। এই যে অনেকে লিখেছেন যে ডু অ্যাওয়ে উইথ মানে বাতিল করা বা বাদ দেওয়া, ঠিক আছে? এরকম আর কি, বাদ দেওয়া, বাদ বা বাতিল করা। হ্যাঁ, বাতিল করা। সুতরাং এই যে রিমুভ সামথিং, সুতরাং এই হবে ফ্লারিশ মানে তো কোনো কিছুকেও মানে আলোকিত করা, আর ফরওয়ার্ড সামথিং মানে সামনের দিকে এগিয়ে নেওয়া, সেট আপ মানে কোনো কিছু স্থাপন করা। সুতরাং এগুলো হবে না, যেহেতু বাতিল করা, সুতরাং এটা রিমুভ মানে হচ্ছে বাতিল করা, রিমুভ মানে দূর করা বা বাতিল করা। এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা চলে যাই পরের প্রশ্নে, ঠিক আছে? এই এখন আসি, এই যে একটা প্রশ্ন আছে একদম ভেরি কমন কোশ্চেন টু অল দ্য জব সিকার্স অফ আওয়ার কান্ট্রি, দে লাভ টু হিট সিক্স ইন দিস বল। এই ধরনের বলে একদম ফুল টাচ বল, ঠিক আছে, পড়ছে সবাই ছয়, মানে ডান্সিং ডাউন দ্য উইকেট, all the people, all the cricketer are trying to hit a six. What a six! What a shot over the top, maximum, high handsome. তারপর কি যেন আছে না, যে গুড লাক টপার বল পেন ছয়ের মারটি মারলেন আমাদের দর্শকরা, নাকি দর্শকরা বলি কেন, খেলোয়াড়রা। খেলোয়াড়রা আমরা বলছি না, আমরা সে বলতে আজকের আমাদের যারা ভিউয়ার আছে তারা আজকে 6 মারতে পারবে সবাই ইনশাআল্লাহ। তো আমরা জানি যে ইট ইজ টাইম বা হাই টাইমের ক্ষেত্রে যেহেতু সাবজেক্ট আছে এখানে অবশ্যই V2 হবে, সুতরাং এই সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার হলে ক্লিয়ার। আমরা চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, এবার 22 নম্বরে আছে নাভিদ টোল সুমন দ্যাট। তাহলে এই যে দ্যাট আছে একটা, তো দ্যাটের আগে এটা আসলে একটা ন্যারেশন থেকে এটা এসেছে, ন্যারেশন। তো ন্যারেশন এখানে যেহেতু এটা নেক্সট ডে আছে, নেক্সট ডে থাকার কারণে পরবর্তী বোঝানো হচ্ছে, সুতরাং অবশ্যই এখানে হ্যাড হবে না, ওয়েন্ট বা উইল হবে না, যেহেতু নেক্সট ডে আছে, উড গো হবে এই প্রশ্নের সঠিক উত্তর, মানে ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি এটাও আপনাদের সবার কাছে ক্লিয়ার। ঝুমুর মন্ডল আবু, উম্মে তোহমা অনেকে উত্তর করেছেন, থ্যাংক ইউ সো মাচ। দ্যাট থাকার কারণে, কারণ আমরা জানি যে সাধারণত দ্যাট থাকলে, দ্যাটের আগে যদি V2 থাকে তাহলে পরে হয় হ্যাড প্লাস V3, কিন্তু এটা যেহেতু ন্যারেশন, এখানে যেহেতু নেক্সট ডে কথাটা আছে, মানে ফিউচার সুলভ একটা কথা আছে, ফিউচার টেন্স আছে, এই জন্য এখানে আমরা হ্যাড প্লাস V3 না দিয়ে উড বা কুড ব্যবহার করেছি। যদি এই নেক্সট ডে না থাকতো তাহলে কিন্তু এখানে আমাদের উত্তর হয়ে যাইতো এইটা, ঠিক আছে? সুতরাং এখন এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি। আচ্ছা, ক্লিয়ার? গোলাম রব্বানি ভাই হ্যাড গন লিখেছেন না, হ্যাড গন অন্যভাবে হলে হতো। আমরা চলে আসি বোল্ড ফ্রম দ্য ব্লু। এটা কোন জায়গা থেকে আসছে? বোল্ড ফ্রম দ্য ব্লু, এটাও কিন্তু ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, এই জায়গা থেকে আসছে। দেখেন আপনারা যারা ক্লাসটা করতেছেন, আলহামদুলিল্লাহ, আপনারা সত্যিকার অর্থে যদি এই ক্লাসগুলো শুধু করেন তাহলে ইউ আর গেটিং সাম ভাষা আইডিয়া, বার্ডস আই ভিউ বা সুপারফিশিয়াল নলেজ পাচ্ছেন। কিন্তু ডিপলি যদি এই জিনিসগুলো শিখতে চান, ইংরেজি মানে যে মজা, ইংলিশ ইজ সামথিং ইন্টারেস্টিং, English is something unique and extraordinary. There are some specific concepts which are the magical trips to secure a beautiful marks and sound score to grab the job in your career.
এই বিষয়টা যদি কেউ বুঝতে চান তাহলে আপনাকে আমাদের মাত্র 650 টাকার যে পেইড ব্যাচটা আছে এই পেইড ব্যাচে ভর্তি হয়ে গেলে ইংলিশ আপনার কাছে আর সমস্যার বিষয় থাকবে না। আপনারা যারা মোটামুটি একটা চাকরি পাইলে খুশি এমন যারা আছেন তারা যদি এই ক্লাসগুলো করেন ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। তাই আপনাদেরকে বলবো আপনারা, এটাও কিন্তু প্রেসিডিয়াম থেকে আসছে। আর এইখান থেকে আমরা দেখলাম যে দেখেন আমরা প্রথম থেকে যখন পড়ছি, পড়ার শেষ পর্যায়ে প্রোভার্বস, ট্রান্সলেশন, এরপর ভয়েস, সিনোনিম অ্যান্টোনিম, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, তাই না? তারপর পার্টস অফ স্পিচ, সেন্টেন্স। এরপরে আর কি আছে? এই যে এই কয়টা জিনিসের বাইরে কিন্তু কন্ডিশনাল রাইট ফর্ম অফ ভার্বস, ওটাকে আমরা বলি রাইট ফর্ম অফ ভার্বস। এর বাইরে কি কোনো কোশ্চেন আসছে আজকে? দেখেন তো, এই যে এতক্ষণ আমরা পড়লাম এর বাইরে কি কোনো কোশ্চেন আসে নাই কিন্তু প্রিয় ভাই বোন। তাহলে দেখেন আমাদের কত গ্রামার আছে, কত গ্রামার আমরা সারাদিন পড়াশোনার চেষ্টা করি, কিন্তু আলটিমেটলি আপনার গুরুত্ব দিতে হবে কোন জায়গাগুলোতে? মুখস্থ, ট্রান্সলেশন মুখস্থ, ভয়েস চেঞ্জ এটা একটু গ্রামার, এটা পড়তে হবে, এটা মুখস্থগুলো যদি ঠিক দিই, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস মুখস্থ, পার্টস অফ স্পিচ এটাও সাফিক্স প্রিফিক্স মুখস্থ করতে হবে আলটিমেটলি, তারপরে সেন্টেন্স এবং এটা। তাহলে এটা একটা গ্রামার, এটা একটা গ্রামার। তাহলে আপনাকে যদি আমি বলি যে এতক্ষণ যে আমরা প্রশ্নগুলো সমাধান করলাম, তাহলে মোট কয়টা আইটেম থেকে এই প্রশ্নগুলো আসছে? 1 2 3 4 5 6 7 8, মাত্র 8টা আইটেমের ভিতরে কিন্তু টোটাল সেকশনটা কাভার হয়ে গেছে। আপনি এইগুলো গুরুত্ব দেন। আমরা এতক্ষণ আলোচনা করছি অনেক প্রশ্ন, বাট এই জায়গাগুলোতে হিট করছি, প্রত্যেকটা প্রশ্ন এর সাথে রিলেটেড, ইন্টারকানেক্টেড। কিন্তু এখানে গ্রামার ছিল মাত্র 1টা 2টা 3টা, আর বাকি যেগুলো প্রশ্ন সলভ করছি সব কিন্তু মুখস্থ বিদ্যা থেকে। দেখেন এইগুলো এই যে অ্যানালাইজ করে এইভাবে, আমি আপনাদেরকে বারবার বলছি না সেকশন উল্লেখ করে তারপরে কমেন্ট করেন কোনটা সঠিক উত্তর হবে, সেটা এই জন্য বলতেছিলাম। ঠিক আছে স্যার, সাবজেক্টিভ কোর্সে ভর্তি হলে কি 650 টাকার কোর্সটি ফ্রি পাওয়া যাবে? এটা আমি বলতে পারবো না, আমাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। ঠিক আছে, ফ্রি আসলে ওইভাবে দিলে তো তাহলে আমাদের আর কিছু থাকে না। হ্যাঁ, সাবজেক্টিভ কোর্স নিবেন মাত্র 1000 টাকায়, আবার এটা হয় না। বোল্ড ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে বিনা মেঘে বজ্রপাত। আচ্ছা, বিনা মেঘে বজ্রপাতের আগে আপনি আর একটা কথা আমাকে একটু কমেন্ট করে বুঝান, যে আমি যে এখানে যে অ্যানালাইজড বা যেখানে একটা টেমপ্লেট বা একটা চিত্র এঁকে যে বিষয়টা দেখালাম, যে গ্রামারের কোন জায়গায় যে একটা মানে ক্যালকুলেশন, এই যে গ্রামার বা ইংলিশ সেকশনের কোন জায়গায় কি পড়বেন, এই জিনিসগুলো কি বুঝতে পারছেন? সবাই বুঝেছেন? বলেন তো, এটা কি বুঝেছেন যে কি আলোচনা করলাম এখানে? যদি বুঝে থাকেন তাহলে একটু ইয়েস লিখে কমেন্ট করেন। ইয়েস, যারা বুঝছেন তারা একটু ইয়েস লিখে কমেন্ট করে দেন, জি স্যার বুঝছি। স্যার ইংরেজি ক্লাস কি রেগুলার হচ্ছে? এখন তো ক্লাস পাই না। হ্যাঁ, রেগুলারই ক্লাস হচ্ছে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, বোল্ড ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে বিনা মেঘে বজ্রপাত, তার মানে কোনো সতর্কবার্তা ছাড়াই দুর্ঘটনা ঘটে যাওয়া। তো এখানে দেখা যাচ্ছে ডেঞ্জার উইথ ওয়ার্নিং, না এটা হবে না, হার্ড ডেঞ্জার, পাওয়ারফুল ডেঞ্জার, এটা হচ্ছে এই যে ডেঞ্জার উইদাউট ওয়ার্নিং, মানে সতর্কবার্তা ছাড়াই কি, মানে একদম নীল আকাশ থেকে বজ্র পড়লে যা হয়, যে একদম আকাশে কোনো মেঘ নাই কিন্তু বজ্রপাত শুরু হয়ে গেল, তার মানে ওয়ার্নিং ছাড়া দুর্ঘটনা ঘটে যাওয়া। তাহলে বি হবে এই প্রশ্নের উত্তর। আপনারা কি বুঝছেন আমি কি এখানে লিখছি? সবাই কমেন্ট করেন। আচ্ছা, যে আপনারা বুঝছেন কিনা, যদি বুঝে থাকেন। এই যে দেখেন এখানে এই যে প্রশ্নটা সমাধান করতেছি, এও কি এই যে অ্যাম্বিশন বলছে, অ্যাম্বিশনের অ্যাডজেক্টিভটা কি? তো অ্যাডজেক্টিভ যখন আপনি পড়তেছেন এটা কি, এটাও কিন্তু সেই পার্ট অফ স্পিচ, বা এটাকে আমরা বলতে পারি ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ, তাই না? সেই একই সেকশন, মানে আমি যে কয়টা লিখছি এর বাইরে কিন্তু না। ইয়েস, নাইম পাটোয়ারি, অনেকে ইয়েস লিখতেছেন। মারুফা আক্তার লিখেছেন পানি 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 পানি, হ্যাঁ মাশাআল্লাহ, পানি পানি হয়ে যাবে। বিনা রানী আপু ইয়েস লিখেছেন। আমি আসলে আপনাদেরকে জাস্ট
I am trying to make you cut about the question pattern and analyzation of the previous question, how you can finding out where you have to invest your time, what to study and what to skip. তো এই জায়গাগুলোতে if you can do that, if you can analyze that, you will be the analyst. You need not to go anyone, you need not to go to the teachers, go to the guideliners. স্যার আমাকে বলে দেন, আপনি আপনার গাইডলাইন হয়ে যাবেন আপনি নিজেই, ঠিক আছে? তো সেই জন্য আমি এই কথাগুলো বললাম। তো এটা মনে হয় সবাই বুঝতে পারছেন যে আমরা এটা পার্টস অফ স্পিচ থেকে, তাহলে অ্যাডজেক্টিভ থাকলে লাস্টে ও ইউএস থাকলে অ্যাডজেক্টিভ হয় আইবি। অ্যাম্বিটিভ আসলে এরকম কোনো শব্দই নাই, এটা তো এলওয়াই আছে, হবে না। অ্যাম্বিগিশাস নামে কিছু নাই, সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, অ্যাম্বিশাস। তার মানে এখানে কি আছে, ও ইউএস আছে, এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর, অ্যাম্বিশাস। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন, কারা প্রথম থেকে দেখছেন বলেন তো? আমরা চলে আসি পরের প্রশ্নে। আপনারা এখানে যারা আছেন সবাইকে বলবো হি ইজ এ লায়ার, এটা আমাদের একটু স্কিপ করা ছিল, এটা ট্যাগ কোশ্চেন থেকে আসছে। তা ট্যাগ কোশ্চেন আমাদের সবার জন্য একটা কমফোর্ট জোন। ট্যাগ কোশ্চেন মানেই আমাদের কাছে 1 মার্ক কনফার্ম অনেকের জন্য, তাই না? তো ট্যাগ কোশ্চেনের ক্লাসগুলো তো নিঃসন্দেহে আমরা সবাই ভালো জানি। সবাইকে বলবো যে একটু ভিডিওটা যদি বা ক্লাসটা যদি ভালো লেগে থাকে, অ্যান্ড ইফ ইউ আর বিং বেনিফিটেড ফ্রম দ্য ক্লাস, প্লিজ মেক দ্য রিয়াক্ট হিয়ার ইন দ্য লাভ বাটন, কেয়ার বাটন, তারপর হচ্ছে ওয়াও বাটন, লাইক বাটন, এইগুলোতে একটু ক্লিক করে দেন, সাথে একটু শেয়ার বাটনেও ক্লিক করে দেন, ঠিক আছে? তাহলে শেয়ার তো আর বাটন নাই, শেয়ার করে দিতে পারেন। তো এই যে এতক্ষণ ক্লাস নিলাম, কেমন লাগলো আপনাদের? আপনারা কি বুঝতে পারলেন? আর আপনাদের জন্য আমাদের যে অফারগুলো সবসময় চলমান থাকে, এটা অনলি ফর লাইভ ক্লাস। আমরা যখন এই যে লাইভ ক্লাস নিই, লাইভ ক্লাসে নিলে তখন কিছু চলমান অফার থাকে, যেটা আপনি লাইভ ক্লাস ছাড়া ওই অফারগুলো পাবেন না, ঠিক আছে? এই জন্য আপনারা যারা ইংরেজি শিখতে চান অথবা এনটিআরসি বা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, 19তম এনটিআরসিএ, এটার জন্য যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন, তাদের পাশে আমরা আছি বিভিন্ন ধরনের কোর্স নিয়ে। একদম জেনারেল কোর্স, তারপরে হচ্ছে সাবজেক্টিভ, জেনারেল প্লাস সাবজেক্টিভ। এখানে আপনি 4টা বই পাবেন, 4টি বই, আবার এখানে 1টি বই, আবার এখানে আপনি পাবেন 5টি বই, 5টি বই। এই সব কিছু মিলায়ে কিন্তু আমরা কোর্স ঘোষণা করতেছি, তাই না? এই 3টা কোর্সই আপনি পেয়ে যাবেন মাত্র 2500 টাকায়, মাত্র 2500 টাকায়। ইভেন লাইভ চলাকালীন আপনাদের জন্য আমি 2300 পর্যন্ত করে দিতে পারবো, ঠিক আছে? আর যদি আপনি শুধু জেনারেলে ভর্তি হতে চান তাহলে মাত্র 1450 টাকা। আবার যদি আপনি শুধু সাবজেক্টিভে ভর্তি হতে চান, সাবজেক্টিভে, তাহলে মাত্র 1099 টাকা। আর এই দুইটায় যদি ভর্তি হতে চান, মানে এইটা দুইটা তো অটোমেটিক হয়ে যাবে, মানে এই 2টা 3টা 5টা বই তো আপনি পেয়েই যাচ্ছেন, মানে এই দুইটায় যদি ভর্তি হতে চান মানে 2500 টাকা। আর আপনাদের জন্য আমি লাইভে কত করে দিতে পারবো? 2300 টাকা করে দিতে পারবো, তাই না? তাহলে এই কেন আপনারা করবেন না বলেন? স্যার নোট করে রাখা যাবে? হ্যাঁ, অবশ্যই নোট করে রাখা যাবে, এক্স্যাক্টলি, কারেন্ট না থাকায়। থ্যাংক ইউ সো মাচ, আপনারা অনেক সুন্দর বলেছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টও করেছেন। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো যে আপনারা অ্যাক্টিভলি ক্লাস করেছেন। অফকোর্স কিছু না কিছু তো শিখতে পারছেন। শিখতে পারা কি, আপনারা এগুলো জানেন, কিন্তু নলেজটা আরো বেশি এনরিচ হলো বা ক্লিয়ার হয়ে গেল, আইডিয়াটা মাথায় থাকবে ইনশাল্লাহ। তো আপনারা যদি কেউ ভর্তি হতে চান, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভর্তি হতে চাই। আপনারা একটু ভর্তি হতে চাই লিখে কমেন্ট করে দিবেন, ভর্তি হতে চাই। আর ইংরেজির জন্য আমাদের যে চলমান কোর্স, ইংলিশের জন্য মাত্র 650 টাকায় একটা কোর্স চলতেছে, যেখানে ইংলিশ গ্রামার, তারপরে ইংলিশ লিটারেচার, তারপরে হচ্ছে ইংলিশ ভোকাবুলারি, এরপরে ইংলিশ আপনি পাচ্ছেন এখানে মেমোরাইজিং পার্ট, আবার এখানে পাচ্ছেন ইংলিশ স্পোকেন। এই সব কিছু মিলায় প্রায় 70+ ক্লাস পাচ্ছেন মাত্র 650 টাকায়। এইখানে যদি কেউ আমাদের সাথে ইংরেজি শিখতে চান, তাদেরকে বলবো স্যার অর্থনীতির ক্লাস রেগুলার শুরু করবেন কবে থেকে? খুব দ্রুত শুরু করবো ভাই, সমস্যা নেই। কিন্তু আপু, কিন্তু বিষয়টা হয়েছে যে আমরা একটু টাইম নিয়েছিলাম মাঝখানে, যেহেতু রমজান মাস ছিল, আবার এই যে ঈদের বন্ধ টন্ধ গেল, খুব দ্রুত শুরু হয়ে যাবে। তো আপনারা এই যে কোর্সগুলো আপনাদের জন্য আছে, আপনারা যে কোনোটাই ভর্তি হতে পারেন। ভর্তি হলে ইনশাআল্লাহ আপনাকে একদম ভালো ছাড়ে আমি ভর্তি করে দিতে পারবো।
অনেকেই কমেন্ট করেছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। স্যার সাবজেক্ট পেইড কোর্স শুরু হবে কবে? এই অনেক অনেক সাবজেক্টই শুরু হয়ে গেছে, আর আপনারটাও শুরু হয়ে যাবে। আপনি কোন সাবজেক্টের একটু বলে দেন তো। আমরা জানি এখানে অ্যামিজার আছে, এর সাথে অক্সিলারি ভার্ব, তার সাথে একটা এনটি হয়, আর এটা বসে যায়, তাহলে ইজেন্ট হি, তাই না? তাহলে ইজেন্ট হি এতে আছে, এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর, তাই তো? তাহলে আমরা কিন্তু এই যে সেকশনটা সমাধান করলাম আপনাদের জন্য, এই যে এখন আপনাদের জন্য আমার যে অফারটা আছে চলমান, যে 75% ছাড়ে, এই যে 75% ছাড়ে কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনে আমাদের কি চলতেছে, 200তম ব্যাচে, 200তম ব্যাচ কিন্তু চলমান, ক্লাস শুরু হয়ে গেছে। এইখানে নিচের কোডগুলো দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, ভর্তি হতে পারবেন। এবং এইখানে আপনাদের জন্য স্যার ইকোনমিক্স ক্লাস কবে থেকে রেগুলার করাবেন, এক্স্যাক্টলি ডেট বলতেছি না, তবে খুব দ্রুত শুরু হয়ে যাবে, ঠিক আছে? অনেকগুলো ক্লাস এগুলো রেডি হয়ে যাচ্ছে, যেহেতু আই মাইসেলফ উইল কন্ডাক্ট দ্য ইকোনমিক্স ক্লাস, সো ডোন্ট বি ওয়ারি অন দ্যাট। আই এম হিয়ার টু সাপোর্ট ইউ অ্যান্ড রিমুভ ইউর ফিয়ারনেস অ্যাবাউট ইকোনমিক্স, সো ডোন্ট বি টেন্সড হওয়ার কিছু নাই, আমি আছি ইকোনমিক্সে আপনার পাশে। তো জি, এখানে জি মানে হচ্ছে জেনারেল, আপনি এখানে পাবেন বাংলা, বাংলা, জিকে, ইংলিশ, আর হচ্ছে ম্যাথ, এই চারটি বই ফ্রি, 4টি বই পাবেন। 4টি বই সহ আমাদের জেনারেল কোর্সে যারা ভর্তি হতে চান তারা জি লিখে একটু কমেন্ট করে দেন, তারা একটু জি লিখে কমেন্ট করে দেন। আর যারা সাবজেক্টিভ, আপনি কোন সাবজেক্টে পড়তেছেন, প্রভাষক পদে যারা পরীক্ষা দিবেন তারা এখানের জন্য, এখানে পাবেন শুধু সাবজেক্ট, এখানে আপনার সাবজেক্টটা পাবেন, এখানেও একটা বই পেয়ে যাবেন, গাইডলাইন বুকস। এখানে যারা আপনারা ভর্তি হতে চান তারা এস লিখে কমেন্ট করবেন, আর যারা এই দুইটা মিলে ভর্তি হতে চান, দুটাতেই আপনি জেনারেলও করবেন আপনার সাবজেক্টও করবেন, তারা জিএস লিখে কমেন্ট করে দেন। তাদের জন্য মাত্র, তারা কিন্তু পাচ্ছেন 5টা বই, 5টা বই তারা পাবেন। কয়টা বই? 5টা বই। এইখানে আমি আপনাদের জন্য 2300 করে দিলাম, 2300 করে দিলাম। আপনারা কারা ভর্তি হতে চান বলেন, কে কে ভর্তি হতেন? সাধারণ প্রশাসক সকল ক্লাস কবে শুরু হবে? হ্যাঁ, খুব দ্রুত শুরু হবে। সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ ক্লাস করেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। আর আমি বলবো যে এই যে ফ্রি ক্লাসগুলো করতেছেন, ফ্রি ক্লাসগুলোর পাশাপাশি যদি আলটিমেটলি আপনার প্রস্তুতিকে আরো মজবুত করতে চান, তাহলে নিঃসন্দেহে এই যে দেখেন, সকালবেলা স্কুলে গেছি, স্কুল থেকে এই যে আসলাম, আসার পরে বাসায় হয়তো 1 ঘন্টা থাকছি, আবার চলে আসলাম, টানা 2 ঘন্টা কথা বললাম, গলার অবস্থা খারাপ, অনেক পরিশ্রম কষ্ট হয়ে গেছে। এগুলো আলটিমেটলি এই ফ্রি ক্লাসটা কাদের জন্য বলেন তো? আপনাদের জন্যই তো এই পরিশ্রমটা। আমার এখানে বেনিফিট বলতে আলটিমেটলি এতক্ষণ ক্লাস করালাম, এইটাই ভালো লাগলো, আপনাদের সাথে সময় কাটলো, এটা। তো আমি বলবো যে এই প্রতিষ্ঠানটা আপনাদের ভালোবাসাই আজকে এই পর্যন্ত এসেছে। আর এই যে টাকাটা আপনাদের নেওয়া হচ্ছে, এটা ওয়ান অফ দা, মানে কি বলবো, যে লোয়েস্ট পেমেন্ট ব্যাচ ইন অনলাইন প্ল্যাটফর্ম, যে এত কম টাকায় আপনাকে বই দিচ্ছে, পুরো একদম সার্ভিসটা দিবে শেষ পর্যন্ত। এই কোর্সগুলোতে আপনি যদি সত্যিকার অর্থে ভর্তি হন, ইনশাআল্লাহ। স্যার অর্থনীতির জন্য স্কুল কলেজ দুটোতেই কি আপনি ক্লাস নেবেন? হ্যাঁ, আমি নেবো ইনশাআল্লাহ। মোহসানা পারসা লিখছেন আমি ভর্তি হতে চাই, থ্যাংক ইউ সো মাচ, আপনার সাথে যোগাযোগ করা হবে। সোশিওলজি সাবজেক্টের ক্লাস হবে? হ্যাঁ, অবশ্যই হবে। নুরুজ্জামান ভাই লিখেছেন স্যার আরবি প্রভাষক সকল ক্লাস কবে শুরু হবে? খুব দ্রুত শুরু হবে, নোটিফিকেশন পেলাম না। হ্যাঁ, তো আপনাদের সবাইকে বলবো যে প্লিজ আপনারা ভর্তি হয়ে যান। একদম গোড়া থেকে যদি শিখতে চান, বেসিক থেকে যদি শিখতে চান, চাকরিটা যদি সত্যিকার অর্থে আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হয়, জরুরি হয়, জীবনের জন্য, ক্যারিয়ারের জন্য, পরিবারের জন্য, আপনার বেকারত্বের যে অভিশাপ সেটা দূর করার জন্য, অফকোর্স ইউ ক্যান বি অ্যাডমিটেড ইন দিস প্ল্যাটফর্ম উইদাউট এনি ডাউট টু হ্যাভ a beautiful service and a standard service, a smart service. We are here to show you some strategic techniques. We are here to show you some magical tricks by which you can applying it in the exam hall and make your career confirm, statusable and dignified. তো সবাইকে বলবো যে আপনারা যারা আছেন ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ, একদম ধারাবাহিকভাবে সিলেবাস অনুযায়ী আমরা দায়িত্ব নিয়ে, একদম মানে উইথ রেসপন্সিবিলিটি, উই উইল ট্রাই টু কমপ্লিট all the classes, course, syllabus, guidelines, and we will make you crystal clear about your course
তো আর কিছু বলার নাই। আপনারা যারা এতক্ষণ ক্লাসটা দেখেছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।